বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবুল উয়ুব ফিন নিকাহ। ওয়া আন যায়েদ ইবনে কাব ইবনে উজরাতা আন আবিহি রাদিয়াল্লাহু আনহুম قال تزوج رسول الله صلى الله عليه وسلم العالية من بني غفار فلما دخلت عليه ووضعت ثيابها رأى بكشفها بياضا فقال النبي صلى الله عليه وسلم البسي ثيابك والحقي بأهلك وأمر لها بالصداق. رواه الحاكم وفي إسناده جميل بن زيد وهو مجهول واختلف عليه في شيخه اختلافا كثيرا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমাদের এই শুক্রবারে যে ধারাবাহিক বেশ কিছুদিন ধরে আলোচনা চলে আসছে বিবাহ পর্ব নিয়ে, তার বিশেষ একটি বিষয়, তা হচ্ছে বিবাহের ক্ষেত্রে দোষ ত্রুটি। পাত্র অথবা পাত্রীর মধ্যে কোনো দোষ ত্রুটি যদি জানতে পারা যায় বিবাহের পরে, তাহলে বিবাহ বিচ্ছেদের অধিকার বা এখতিয়ার রয়েছে কিনা, এ হচ্ছে বিষয়টি। লেখক তাই বলছেন বাবুল উয়ুব ফিন নিকাহ। এই অধ্যায় হচ্ছে বিবাহের ক্ষেত্রে দোষ ত্রুটি সম্পর্কে। আইবের বহুবচন উয়ুব, দোষ ত্রুটি সম্পর্কে। এমন দোষ ত্রুটি যেই দোষ ত্রুটির কারণে বিবাহ রাখা আর না রাখার এখতিয়ার হাসিল হয়, স্বাধীনতা হাসিল হয়, তার কাছে অপশন থাকে, বিবাহ রাখতেও পারে আবার বিবাহ বিচ্ছেদও ঘটাতে পারে, কোনো দোষের কথা নেই। এই রকমের দোষ ত্রুটি। আর কি ধরনের দোষ ত্রুটি আছে যেগুলোর ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের অধিকার নেই? এমনও কিছু দোষ ত্রুটি আছে যে যেগুলোর কারণে বিবাহ বিচ্ছেদের অধিকার নেই, কিন্তু বেশ কিছু দোষ ত্রুটি আছে যেগুলোর কারণে হয়তো পাত্র ক্ষতিগ্রস্ত অথবা পাত্রী ক্ষতিগ্রস্ত, যার ফলে পাত্রীকেও যেমন অধিকার রয়েছে তেমন পাত্রকে অধিকার রয়েছে, যেমন স্বামীকে অধিকার রয়েছে তেমন স্ত্রীকে অধিকার রয়েছে শরীয়তের পক্ষ থেকে যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে। আমি থাকবো না এর সাথে, স্ত্রী বলতে পারে, স্বামী বলতে পারে যে একে আমি রাখবো না, আমি তো ভালো মনে করে বিয়ে করেছিলাম, কিন্তু এসব আইব দোষ ত্রুটি রয়েছে, সুতরাং আমি রাখতে বাধ্য নই। এইরকম শরীয়তে এখতিয়ার দেওয়া হয়েছে। কিন্তু কোন ধরনের দোষ ত্রুটি হতে পারে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্য কখন স্ত্রীকে ছেড়ে দেওয়া জায়েজ হবে, অথবা একজন বোনের জন্য কখন তার স্বামীর ঘর ছেড়ে দিয়ে চলে গেলে কোনো গুনার কথা নাই, কোন দোষের কারণে, আর কোন ধরনের দোষের ক্ষেত্রে মানিয়ে নিতে হবে অথবা সংশোধনের চেষ্টা করে যেতে হবে ইত্যাদি। ভাষ্যকার হাদিসের আলোচনা আর আগে আসি, ভাষ্যকার বেশ কিছু কথা ভূমিকা স্বরূপ উল্লেখ করেছেন যেগুলি অত্যন্ত জরুরি। বলছেন যে বিবাহের ক্ষেত্রে দোষ ত্রুটি দুই ভাগে বিভক্ত। ওয়াল উয়ুব মিন হাইসু হিয়া তানকাসিমু ইলা কিসমাইন। দোষ ত্রুটিগুলি দুই ভাগে বিভক্ত। এক ধরনের দোষ ত্রুটি হচ্ছে যৌন ক্ষমতা সম্পর্কীয়, পুরুষের হোক অথবা নারীর হোক, স্বামীর হোক অথবা স্ত্রীর হোক, যৌন ক্ষমতা সম্পর্কীয় এমন দোষ ত্রুটি যাতে সম্ভোগে বাধা সৃষ্টি করে, স্বামী স্ত্রী সম্ভোগকে ব্যাহত করে, যে উদ্দেশ্যে বিবাহ করা মানুষের শারীরিক চাহিদা পূরণ করা, সে শারীরিক চাহিদা পূরণ হয় না, স্বামীর অথবা স্ত্রীর শারীরিক যে চাহিদা রয়েছে সেটা পূরণ করতে স্বামী পারে না, এই রকমের দোষ ত্রুটি। যেমন কাল জুব্বে ওয়াল অন্নাতে ওয়াল খেসাই ফির রজুল,
পুরুষের মধ্যে যেমন দোষ ত্রুটি, কারো লিঙ্গই নেই, লিঙ্গহীন, অথবা একেবারে ক্ষুদ্র, অকেজ, অন্না, অথবা আছে হয়তো কিন্তু তা কাজের না, যৌন উত্তেজনা নাই তার মধ্যে, এইরকম হয়তো, অথবা খাসি হয়ে গেছে, অর্থাৎ কি হয়ে গেছে, যেমন খাসি করলে বকরি ছাগলের কি হয়, অন্ডকোষ বের করে না হয়, এটাকে খাসি করা বলে, ওইটাও হইতে পারে। অথবা আরেকটা হইতে পারে যে অপারেশন করে বাচ্চা নেবে না, বাচ্চা নেবে না, আগের হয়তো স্ত্রী ছিল, ওখান থেকে দুটো বাচ্চা আছে, আর নেব না বললে ও নিজে অপারেশন করে আর বাচ্চা নিবই না স্থায়ী, আর একজন মহিলাকে বিয়ে করতে চাইছে, হয়তো ঘর সংসার সামলাতে হবে, বাড়ির কাজকর্ম দেখাশোনা করতে হবে, ছেলে মেয়ে মানুষ করতে হবে, সেখানে বিয়ে করছে, এই জন্য তো কেউ একটু মহিলা এসে থাকবে না। তাহলে এইরকম যদি রোগ ধরা পড়ে স্বামীর মধ্যে, তাহলে ইখতিয়ার রয়েছে। এগুলি হচ্ছে দোষ ত্রুটি সম্ভোগের ক্ষেত্রে, শারীরিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে বড় দোষ ত্রুটি। মহিলাদের মধ্যে বেশ ত্রুটির বিভিন্ন রোগ রয়েছে, যৌন সম্পর্কীয় রোগ অথবা গুপ্তাঙ্গ সম্পর্কীয় বেশ কিছু রোগ রয়েছে, যেগুলি আরবি ভাষা বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে বা বিভিন্ন নাম দেওয়া হয়েছে। এই রোগগুলি মেডিকেল সায়েন্সের সাথে সম্পর্কিত লোকেরা বা যারা চিকিৎসক তারা এই রোগগুলির নাম বেশি জানে, যেমন আরবিতে রাত, কারণ, আফল, এইগুলো বিভিন্ন রকমের রোগ। হয়তো গুপ্ত অঙ্গে মাংস বেড়ে আছে, অথবা এমন কিছু আছে যেটা বাধা সৃষ্টি করে, অথবা তার মনে কোনো রকমের চাহিদাই আসে না, স্বামীর দিকে কোনো আকর্ষণ নেই, মৃত ব্যক্তির মতো ইত্যাদি। এই ধরনের বিভিন্ন রোগ রয়েছে, যেই রোগগুলির কারণে স্বামীকে পুরো স্বাধীনতা রয়েছে, বিবাহে যদি প্রতারিত হয়ে গিয়ে থাকে তাহলে ছেড়ে দিতে পারে, কোনো গুনার কথা নাই। আসানি, দ্বিতীয় প্রকারের দোষ ত্রুটি এমন দোষ ত্রুটি যেগুলির কারণে স্বামী স্ত্রী সম্ভোগে বাধা সৃষ্টি হয় না। শারীরিক চাহিদা পূরণ করাই না স্বামীর মধ্যে ত্রুটি আছে, না স্ত্রীর মধ্যে ত্রুটি আছে, ওগুলো ঠিক আছে। যৌন সম্পর্কীয় কোন রকমের এমন ব্যাধি নেই যাতে স্বামী স্ত্রী সম্ভোগে বাধা সৃষ্টি হয় বা শারীরিক চাহিদা পূরণ করতে কোন রকমের বাধা সৃষ্টি হয়। তবে এমন কিছু রোগ আছে যেগুলি স্বামী স্ত্রীর মাঝে সম্প্রীতি, প্রেম, ভালোবাসা, আন্তরিকতাতে বাধা সৃষ্টি করে, ঘৃণা সৃষ্টি করে, মন বসেই নেয় ওই রোগের কারণে। হতে পারে না এমন রোগ স্বামীর মধ্যে থাকতে পারে আর স্ত্রীর মধ্যে থাকতে পারে। এই ক্ষেত্রে একটি ঘটনা মনে পড়লো, মাত্র কয়েক বছর আগের ঘটনা। আমাদের এক পরিচিত ভাই বিয়ে দিয়েছে মেয়ের, ছেলেটাকে ভালো দেখে বিয়ে দিয়েছে, আর তারপরে মেয়ে বলছে না ওর ঘরে থাকবো না, আমি থাকবো না ওর ঘরে। কেন? বলছে ওর মুখ থেকে মারাত্মক গন্ধ আসে, মুখের কাছে মুখ নিয়ে যাওয়া যায় না। স্বামী স্ত্রী স্বাভাবিক, যদি আসলে এইরকম যদি সমস্যা থাকে তাহলে এটা বড় ধরনের দোষ। কারণ স্বামী স্ত্রী যদি মুখের কাছে মুখই না নিয়ে যেতে পারে তাহলে তো কোন রকম ভালোবাসাই জন্মবে না। হ্যাঁ, ভালোবাসায় জন্মবে না, আন্তরিকতায় আসবে না, সবসময় একটা ঘৃণা ঘৃণা ভাব থাকবে। কিন্তু আসলে কি এরকম দোষ ত্রুটি আছে, এটা হচ্ছে প্রশ্ন। যদি না থাকে আর ক্ষমতায় থাকবে না, সেই জন্য হয়তো এইরকম কথা আবিষ্কার করছে। যদি এটা হয় তাহলে গুনাহগার হবে, মিথ্যা অপবাদ দিল। তো যাই হোক, এটাতে ঘৃণা হবে না? হবে না। অনেক লোক আছে নামাজ পড়তে বড় আগ্রহের সাথে ওর পাশে দাঁড়ালেন যে মাশাআল্লাহ মুসলিম ভাই, নামাজ পড়ে দাঁড়িয়ে মনে হচ্ছে বমি হয়ে যাবে, আর বাপরে বাপ বমি হয়ে যাবে। হয় মুখের গন্ধের কারণে, হ্যাঁ দাঁতের গন্ধের কারণে, অথবা কাপড় চোপড়ের গন্ধের কারণে, শরীরে মাসে একবার গোসল করে, হয়তো জুমাতে গোসল করে কি করে না আল্লাহ পাক ভালো জানে, আর সপ্তাহে তো করেই না। এইরকম মেলা দেশের মানুষ আছে, তাহলে পাশে দাঁড়ানো যায় না। আর এইরকমই বিড়ি সিগারেট খাওয়া লোক, আজকাল যারা সিগারেট খায়, ধূমপান করে যারা, আর একটা মেয়ে যদি আসলে ভালো মানে পরিবেশের হয়, ভালো পরিবারের হয়, তার বাড়িতে তার বাপ মা ভাই বেরাদর কারো বিড়ি সিগারেট গন্ধ পায়নি জীবনে, তাহলে ওর জন্য তো ওর কাছে
হ্যাঁ, সিগারেট খোর স্বামীর পাশে মুখ নিয়ে যাওয়া মুশকিল। আমাদের নামাজ পড়তে পড়তে মনে হয় যে আল্লাহ যদি জায়েজ তুমি করতে তাহলে তো দেখে এখান থেকে টান দিতাম, এত বিড়ি সিগারেটের গন্ধ আসছে। আর আপনারা তো জেলখানাতে যাননি, আমরা জেলখানাতে মাঝে মাঝে বক্তব্যে যাই। জেলখানাতে মসজিদ যেটা আছে সেটা একটু বিড়ি সিগারেট গন্ধ মুক্ত, আর বাকি গ্যালারি দিয়ে যাওয়ার সময় মনে হয় যে বমি হয়ে গেল, আবার ফেরার সময় বমি হয়ে গেল। আর দুই একবার এমন মসজিদে কাজ চলছে, একটু মেনটেন্যান্সের, মসজিদ বন্ধ আছে, বললো যে এখানে ওই কয়েদিদের রুমে বসে যান বা হলে বসে যান। আল্লাহ আকবার, একবার কাতিফ জেলে গিয়েছি ওই রকম, আর ওইদিকে যাই না এখন। তো কোনো এক কালে গিয়েছি, আর ওই রকম সবগুলি জেলের অবস্থা এরকম, কিন্তু ওখানকার আরো মারাত্মক অবস্থা। আল্লাহ আকবার, বসেছি, তারপরে ওদের সাথে কথায় কি বলবো, বারবার ভিতর থেকে আমার বমি আগ করে চলে আসছে, বারবার চলে আসছে, আবার থামছি, আমার নিজের কথা বলছি। এই করতে করতে কোন রকম করে ওখান থেকে সারলাম। রাস্তায় গাড়িতে কয়েকবার মনে হচ্ছে গেল বমি হয়ে গেল। গাড়ি থেকেও নামলাম, নেমে জোহরের নামাজে এখানে যে আওকাফ মসজিদে, যেখানে একটা মসজিদ নতুন এখন তৈরি হয়েছে, এই মসজিদে জোহরের নামাজ পড়েছি। জোহরের নামাজ পড়া হয়ে গেছে 1 ঘন্টা আমার জেলখানা থেকে বেরোয়া, তারপর বমি চলে আসছে। এমন ভাবে মগজে আর আমার ভিতরে আর ফিটে এমন হয়ে ঢুকেছে মারাত্মক বিড়ি সিগারেটের গন্ধ, যে আমার জান বাঁচানো মুশকিল হয়ে গেছে। 2-3 ঘন্টা আমার এইরকম অবস্থা, মাথা চক্কর দিতে থেকেছে, আর বমি হবো ভাব, এই অবস্থা। তাহলে এইরকম যদি স্বামী হয়, তোর পাশে কি করে একজন মেয়ে যে জীবনে বিড়ি সিগারেটের গন্ধ শুঙেনি কি করে থাকবে? ঘৃণা সৃষ্টি করবে তার অন্তরে, ঠিক কিনা? তাহলে এই ক্ষেত্রে স্বাধীনতা হতে পারে না? হতে পারে অবশ্যই। শুধু গন্ধ না, এই ঘৃণা ছাড়াই না, বরং হারাম খাচ্ছে সে, আর একটা মারাত্মক অপরাধ। হারাম কিছু জিনিস আছে যে হারাম নয়, কিন্তু গন্ধ ওর করার কিছু নেই, মুখ দিয়ে গন্ধ আসছে, বেচারা ব্রাশ করলেও হয় না, আর মিসওয়াক করলেও হয় না, মুখ দিয়ে গন্ধ। হ্যাঁ, রোগ আছে, চিকিৎসা করছে, ভালো হয় না হয়তো, কিন্তু ইয়ে তো নিজে থেকে ওই গন্ধ পয়দা করছে, বিড়ি সিগারেট খোর, তাই না? খাওয়ায় নোংরা খেয়ে, নোংরা পান করে। তো যাই হোক, এই ধরনের এমন কিছু দোষ ত্রুটি যেগুলি স্বামী স্ত্রীর সম্পর্কে তো বাধা সৃষ্টি করে না। ওয়ালাকিন্নাহা আমরাদুন মুনাফিরাতুন মিন কামালিল ইশরাতি, তবে এমন ব্যাধি, এমন রোগ শারীরিক যেগুলি স্বামী স্ত্রীর মাঝে পূর্ণ ভালোবাসা, প্রেম জন্মায়, ঘৃণা সৃষ্টি করে। প্রেম ভালোবাসা পয়দা হতে দিচ্ছে না, ঘৃণা সৃষ্টি করে। এমন যে বেহাইসুলায়ম কেন মাহা বাকাউ জৌজিয়াত ইল্লা বিদারুরা, এ দাম্পত্য জীবনকে স্থায়ী করা অসম্ভব। তবে নিরুপায় যদি বন্দির মতো কোন মহিলা হয়ে যায়, যে উপায় নেই, এখান থেকে যাব কোথায়, বাপ নেই, মা নেই, ভাইয়েরা দেখবে না, যাব কোথায়, এরকম নিরুপায় না হলে থাকতো না, হয়তো পারে এরকম, তাই না? অথবা ছেলেকে বলছে যে তুই যদি তালাক দিস আমাদের বোনকে, তো কোথায় যাবি, তোকে বাঁচতে দেবো না। নিরুপায়, বেচারা নিরুপায়। এরকম পরিস্থিতি হয় কি হয় না? অনেকে তালাক দিবে, তালাক দিতে পারে না, তালাক দেওয়া তার জন্য জরুরি হয়ে গেছে। ব্যভিচারিণী, চরিত্রহীন, একাধিকবার, তারপর তালাক দিতে পারে না। ভালাই মুসিবত, আল্লাহ পাক হেফাজত করে আপনাদের। দেখিয়েছে সুন্দরী, আর বিয়ের পরে দেখছে যে আমার স্ত্রী একবারে কালো, চুকচুকে কালো, আমাদের অঞ্চলে বলে চুকচুকে কালো, বলেন আপনারা, একবারে কাকের মতো কালো। এখন ওর ভালোবাসায় জন্মেছে না, আর তারপরে সে প্রতারিত হয়েছে, তাকে দেখেছে একটা, আর বিয়েতে উঠিয়ে দিচ্ছে আরেকটা। এইরকম যদি হয়, এখতিয়ার আছে না নেই? ধোকা দেওয়া হয়েছে তাকে। তো এইরকম ক্ষেত্রে এইরকম ঘটনা আমাদের কাছে এসছে, সমস্যা। তালাক দিতে যা, রাখবো না, বলছে তুই রাখবি না, তুই যাবি কোথায়, তোকে বাঁচতে দেবো না। ও জান বাঁচাবার জন্য রাখতে হচ্ছে, উপায় নেই, ভালোবাসা জন্মেছে না। এক ভাই বলছে যে আমার কোনো ভালোবাসা তার সাথে নাই, কিন্তু নিরুপায় রাখতে হবে, না হলে আমাকে বাঁচতে দেবে না। ওর আত্মীয় স্বজন, আমার স্ত্রীর আত্মীয় স্বজন। তো তারপরে বলছে যে শেখ যদি বলেন যে আমার ছেলে মেয়ে হইল কি করে, বলছে গরু ছাগলে যেমন হয়, এইভাবেই বলছে।
গরু ছাগলের হয় না, ওদেরকে কোনো ভালোবাসা আছে নাকি? যেখানে পেলো হয়ে গেল একটা। ওই রকম ভাবে আমাদের ছেলে মেয়েগুলো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কত কষ্টে আছে দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, কত অশান্তিতে আছে। জি, তো এই জন্য আপনার স্ত্রী যদি সামান্য কিছু দোষ ত্রুটি কাজে কর্মে যদি থাকে তো আলহামদুলিল্লাহ বলেন, এইরকম বালা মুসিবতে পড়েননি তো, বড় ধরনের বিপদ আপদে পড়েন নাই। হ্যাঁ, যেমন বেশ কিছু মারাত্মক রোগ, যে রোগগুলি ঘৃণা পয়দা করে দেয়। কাল জনুন, যেমন পাগলামি, স্ত্রী পাগল হয়ে যায় মাঝে মাঝে, অথবা স্বামী পাগল হয়ে যায়। আরে পাগলের সাথে বাস করা যেমন তেমন কথা নাকি? সবসময় তো ভয় লাগে কখন মেরে দেয়। পাগল যে কোনো সময় মেরে দিতে পারে, ওর হুঁশই নেই, আর ওর পরে দোষও আসবে না কিছু, মস্তিষ্ক বিকৃত, যে তোর হুঁশ দিশা নাই, কি করবে? আইনেও কিছু করতে পারবেন না, কিছু করার নাই, ওকে মারপিট করে ওর লাভ নেই, ঠিক কিনা? একদিন একজন পাগল হয়ে গেছে। আমার মদারিসি শিক্ষকতার জীবন, আমি তখন শিক্ষকতা করি মদিনা আসার আগে, বড় মাদ্রাসায় রাত 2-2-2:30টার সময় স্লোগান দিচ্ছে, আর ওই পাগল চলে আসছে। আর পাগল যখন সুস্থ থাকে তখন আলেম ওলামাদের কাছে এসে বসেও। তো আমি তো প্রথম থেকে ভয় পেয়ে গেছি, আমাদের কাছে মনে হয় আসছে এক বিপদ যদি চলে আসে। আমি তো আগে থেকে যেহেতু জেগে গেছি, দিলাম দরজা লক করে। আমার পাশার রুমে আমার এক কলিগ, আমার সাথে ছাত্র জীবনে লেখাপড়া করেছে, জামিয়া সালাফি, আর সে শিক্ষকতা করে। ও ঘুমিয়েছিল কি খোলায় রেখে দিয়েছে, জেগে গেল খোলা রেখে দিয়েছে, যাই হোক, এসে দরজা একবার লাথি মেরেছে। আমাদের খোলেন করেছে, আমরা তো খোলেনি, আর দরজা বন্ধ খুলতেও পারেনি, সে বন্ধ যেহেতু, আর ওরটা খোলা ছিল, এই লাথি মেরেছে আর খুলে দিয়েছে। আর রুমে ঢুকিয়ে গিয়ে টর্চ লাইট ছিল, লাইটটা নিয়ে একেবারে ওর উপরে ধরেছে, ঝেড়ে দিবে, মেরে দিবে। ও তো হচ্ছে গেল, তার প্রাণ উড়ে গেছে। আলেমের ওপর একবারে টর্চ লাইটের আঘাত। সুবহানাল্লাহ। কি করবেন আপনি? করার কিছু আছে? কিচ্ছু করার নেই পাগলের সাথে। তো পাগলকে নিয়ে স্ত্রীর বাস করা মুশকিল, আর পাগলি স্ত্রীকে নিয়ে স্বামীরও বাস করা মুশকিল। কিনা ভালোবাসা জন্মিবে? কখনো জন্মিবে না। হ্যাঁ, অতীতে যদি ভালোবাসা থাকে, হঠাৎ করে পাগল হয়ে যায়, তাহলে কিছুদিন হয়তো মানিয়ে নেওয়া যায়। তারপরেও যদি জানের ভয় থাকে তো পালাতে দিশা পাবে না। জানের ভয় যদি থাকে তো ওর সাথে থাকবে না, রাতই কাটাবে না, যে কি জানি কখন কি করে দেয়, ঠিক না? জি, এইরকম যেমন জনুন, পাগলামি রোগ। ওয়ালবারাস, শ্বেত রোগ, সাদা দাগ, শরীরে সাদা দাগ, সাদা হয়ে যাচ্ছে। স্ত্রীর রুচি হবে ও রুচিকর, স্বামীর এরকম হয়ে যাচ্ছে। আল্লাহ পাক যেন শেফা দান করে যেসব মুসলিম ভাই বোনদের এই রোগ রয়েছে। তো যদি এরকম হয়ে যায় তাহলে এই রোগগুলিতে একটু মানুষের মধ্যে ঘৃণা পয়দা হয়। ও জহুরি, আর এইরকমই এক ধরনের রোগ রয়েছে, যে এই রোগের কারণে আপনার লজ্জা স্থানে ফুসড়ি উঠে যায় বা ঘা হয়ে যায়, এই ধরনের, অথবা এই ধরনের যেই রোগগুলি সংক্রামক রোগ, হ্যাঁ, যে রোগগুলি ভাইরাসের মতো, পাশে বসলে, একসাথে খেলে, গায়ে গা লাগলে ইত্যাদি, এগুলোতে কি হয়ে যায়? রোগগুলি সংক্রামক হতে পারে, একজন থেকে আরেকজনে যেতে পারে। কিন্তু একজন মুসলিম বলবে আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইচ্ছা করলেই, একসাথে বসলেই যে হয়ে যাবে, একসাথে খেলেই যে হয়ে যাবে, রোগের মধ্যে এই ক্ষমতা নেই। কিন্তু যারা আল্লাহ বিশ্বাসী নয়, তারা এগুলোকে শুধু নিছক সংক্রামক রোগ বলছে। আমরা নিছক সংক্রামক রোগ না। তাহলে প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান আদাল আউয়াল, প্রথম যাকে রোগটা ধরেছিল ওকে কে সংক্রমণ করেছিল, ওর কাছে কি করে রোগটা আসলো? আর যে মহামারীগুলো আমাদের দেশে হয়ে থাকে, আমরা দেখি ছোটকালে ডায়রিয়া বা কলেরায় অনেক লোকই মারা যেত। গুটি বসন্ত তার আগে ছিলাম ছোটকালে, গুটি বসন্তটা খুব একটা মনে পড়ছে না, কিন্তু কলেরা তো খুব মনে পড়ছে। কলেরাতে এক বাড়ি থেকে 5টা 7টা 10টা লোক মারা গেল, এরকম দেখা গেছে। কিন্তু দেখা গেল যে ওখানে কয়েকজন মারা গেল, আর তারপরে গ্রামের আর এক পাশে শুরু হয়ে গেল, অথচ ওদের সাথে যাতায়াত নেই, খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই। বাড়িতে যারা সব সময় এই রোগীগুলির সেবা করছিল, ওদের মধ্যে 2-4 জন বেঁচে গেল, এদেরকে কে বাঁচালো? এই জন্য কখনোই কথা বলবেন না একজন মুসলিম যে এই রোগগুলির মধ্যে এমন কোন রকমের ক্ষমতা রয়েছে। তবে আল্লাহ পাক রব্বুল কিছু কিছু রোগকে কি করেছেন, এইরকম করেছেন যে ওই রোগীর পাশে বসলে, ওর সাথে চলাফেরা করলে রোগটা হয়ে যাওয়া, রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জি, সুতরাং অধিক সতর্কতা আছে, একটু দূরেই থাকে।
দূরেই থাকেন। জি, এইরকমই কুষ্ঠরোগ, শরীর পচে পচে পড়ে যাওয়া, আল্লাহ পাক যেন আপনাদের সকলের হেফাজত করেন। জি, শরীর খসে খসে পড়ে যাচ্ছে, পচে যাচ্ছে, খসে খসে পড়ে যাচ্ছে, জানেন না কুষ্ঠরোগ, এইরকম মেলা রোগ হইতে পারে। তাহলে এই রোগের ক্ষেত্রেও এটা দাম্পত্য জীবনে বড় ধরনের দোষ, তাই না, আইব। সুতরাং এই ক্ষেত্রেও বিবাহ বিচ্ছেদ করার এখতিয়ার রয়েছে। এমন কিছু রোগ আছে যে রোগগুলি অহরহ হয়ে থাকে, আর সেগুলিতে তেমন ওই রকমের যে ঘৃণা ছয় তা নয়, ভালোবাসা সম্প্রীতিতে বাধা সৃষ্টি করে এইরকম না, আর স্বামী স্ত্রীর সম্ভোগেও বাধা সৃষ্টি করে না। এইরকম রোগ যদি হয়, আমার স্ত্রীকে রাখবো না, এইরকম রোগ চলবে বলা? যেমন বিয়ে করে নিয়ে আসেন, দেখেছি সর্দি কাশি, ছোট না, সর্দি কাশি থাকে। সর্দি কাশি কার হয় না, কারো কম হয়, কারো বেশি হয়। সর্দি কাশির জন্য ছেড়ে দেবেন আপনি? না, তা চলবে না। আপনারও তো হইতে পারে, এটার বিপরীত তো হইতে পারে। মহিলা আসলে আসার পরে দেখে যে আমার স্বামী সবসময় ঠান্ডা লেগে থাকে, নাক বন্ধই থাকে, হাঁচি পড়তে থাকে, বলে না ভাত খাবো না, আমার শরীয়তের এখতিয়ার রয়েছে, না, যথাসাধ্য চেষ্টা করেন, চিকিৎসা চালান। হ্যাঁ, এগুলির ক্ষেত্রে এগুলি এমন দোষ নাই যে যেগুলির কারণে বিবাহে প্রতারিত হয়েছেন আপনি, তবে বলে দেওয়া ভালো। যদি বিশেষ করে ক্রনিক রোগ থাকে, মানে পুরাতন রোগ চলে আসছে বছরকে বছরে, বলে দেওয়া উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দিবে, প্রতারিত করবে, সে আমাদের দলভুক্ত না, আমার উম্মতের লোক না। হ্যাঁ, সে স্বামী হোক আর স্ত্রী হোক, স্বামীর মধ্যে যদি ওইরকম রোগ থাকে তাহলে বলে দিতে হবে। আর যদি স্ত্রীর মধ্যে রোগ থাকে, আপনার মেয়ের মধ্যে, আপনার বোনের মধ্যে এরকম রোগ আছে, তাহলে বলে দিতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গরু বিক্রি করতে গিয়ে, ছাগল বিক্রি করতে গিয়ে, কার বিক্রি করতে গিয়ে যদি ইঞ্জিন খারাপ আর ইঞ্জিনে ভালো বলে বিক্রি করেন, হ্যাঁ, বা কিছু না বলেন, গাড়ি কেমন, গাড়িতে কোনো দোষ ত্রুটি আছে, বলছেন না ভাই দোষ ত্রুটি তো আমার জানা নেই, কিন্তু আসলে জানেন আপনি দোষ আছে, হারাম। হ্যাঁ, তারপরে ক্রেতার অধিকার আছে ফিরিয়ে দেওয়ার, পরে যখন জানতে পারবে জানে এতে দোষ আছে, ফিরিয়ে দেওয়ার অধিকার রয়েছে। তাহলে সামান্য কিছু দিনের ব্যবহারের জিনিস গাড়িটা, তারপরে হয়তো আবার বদলে দিবেন। হ্যাঁ, বা কোনো মাল সামান, হ্যাঁ হ্যাঁ, কিছু দিনের জন্য, ঠিক কিনা? একটা গরু কিনেছেন, একটা গাভী কিনেছেন, কিছু দিনের জন্য, চিরকালের জন্য না। আর স্ত্রী বা স্বামী সারা জীবনের জন্য। তাহলে ওই ক্ষেত্রে আরো বেশি এখতিয়ার থাকা উচিত, যদি বড় ধরনের বা স্থায়ী ব্যাধি হয় তাহলে। কিন্তু ছোটখাটো রোগ, মাঝে মধ্যে জ্বর হয়, মাঝে মাঝে সর্দি কাশি লাগে, মাঝে মাঝে এই হয় সে হয়, বা কিছু সামান্য রোগ টোগ আছে, এটা যে কারোর মধ্যে থাকতে পারে, স্বামীর মধ্যে থাকতে পারে, স্ত্রীর মধ্যে থাকতে পারে। এই দোষ ত্রুটিগুলিকে যে স্বামী স্ত্রীর মাঝে হতে পারে এই ধরনের, এগুলিকে আবার তিন ভাগে ভাগ করা যেতে পারে। কিছু দোষ ত্রুটি আছে পুরুষের মধ্যে শুধু, কিছু দোষ ত্রুটির উল্লেখ করলাম, যেমন কিছু দোষ ত্রুটি আছে মহিলাদের মধ্যে, মহিলাদের সেই রোগ সেগুলি, আর কিছু আছে যেগুলি মহিলার মধ্যে হইতে পারে আর পুরুষের মধ্যে হইতে পারে, স্বামীর মধ্যে হইতে পারে, স্ত্রীর মধ্যে হইতে পারে। ওই রোগগুলি যেমন পাগল হওয়া, কুষ্ঠরোগী, শ্বেত রোগ, তারপরে বহুমূত্র রোগ। বহুমূত্র তো বলা হয় সুগারকে, নাকি? বহুমূত্র কাকে বলে? ডায়াবেটিসকে, ঠিক, মাশাআল্লাহ, বুঝছেন। বহুমূত্র, অনেকে বহুমূত্র অন্য কিছু বুঝে। সুগারের রোগী যদি থাকেন তো বলে দেওয়া উচিত, কারণ সুগারের রোগীতে এই হতে পারে, প্রভাব পড়তে পারে দাম্পত্য জীবনে। আরো কিছু রোগ আছে যেগুলি মহিলা পুরুষের মধ্যে হইতে পারে, যেমন পেশাব ধারণ ক্ষমতা নেই, পেশাব পড়তেই থাকে, এইরকম রোগ হয় না? এরকম রোগ হয়, অনেকের হয়। এই ধরনের রোগ পুরুষের হতে মহিলার হইতে পারে। পেশাব পায়খানার রাস্তায় কোনো ব্যাধি, অথবা আপনার পাইলস, বাওয়াসির, এই ধরনের কোনো মারাত্মক ফোড়া, বা ধরেন আজকাল মারাত্মক যেগুলি ব্যাধি, ক্যান্সার। হ্যাঁ, ক্যান্সার আছে, আমি আর বিয়ে করছি, তাহলে ধোকা দিল না? অবশ্যই ধোকা দিল। আর তারপরে যদি জানা যায় বিয়ের পরেই, যখন তার সাথে ভালোবাসার জন্মে গিয়ে ক্যান্সার হয়ে যাওয়া, সেটা আলাদা কথা, সেবা যত্ন করছে, কিন্তু প্রথম দিনে যদি জানতে পারে যে আমার স্বামীর ক্যান্সার আছে, প্রথম দিন জানতে পারে আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, তাহলে রাখতে চাইবে কেউ?
বা থাকতে চাইবে না। এগুলো বড় ধরনের রোগ। তাহলে ছোটখাটো রোগ যেগুলি অহরহ হয়ে থাকে এগুলির বিষয়টা আলাদা, আর বড় ধরনের যদি রোগ থাকে তাহলে অবশ্যই বলে দিতাম। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই বিবাহের সাথে সম্পর্কিত রোগ মানে স্বামী স্ত্রীর মাঝে যেসব রোগগুলি থাকতে পারে, as-sahih anna an-nikaha yufsakhu bi-jami'il uyub, সঠিক মতে যে কোনো ত্রুটির ক্ষেত্রে যদি স্বামী অথবা স্ত্রীর মধ্যে কোনো ত্রুটি থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ ঘটানো জায়েজ হবে। কাসাইরিল উকুদ, অন্যান্য আদান প্রদানের মতো। অন্যান্য আদান প্রদান যেমন ব্যয় সেরা, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, এছাড়া ভাড়া নেওয়া। আপনি বিল্ডিং ভাড়া নিলেন, রুম বা বিল্ডিং ভাড়া নিলেন, থাকবেন বাস করবেন বললে, ভাড়া নিয়ে দেখছেন যে পানি পড়ছে, বর্ষাকালে পানি পড়ছে, আর এই জন্য আমি ভাড়া নিয়েছি, না হবে না। ফেরত দেওয়ার অধিকার আছে না? যেটা অ্যাডভান্স দিয়েছেন ওটা ফিরিয়ে দেবো না, অধিকার আছে না? কোনো অধিকার নেই, সব ফিরিয়ে দিতে হবে। 3 মাসের ভাড়া দিয়ে দিয়েছেন, 3 মাস আপনি থাকেন না থাকেন পয়সা গেল না, অধিকার নেই, তুমি ধোকা দিয়েছো, তোমার বর্ষাকালে পানি পড়ে বলবে না, ঠিক না? জি হ্যাঁ, দ্বীন-ই ইসলামে সুবহানাল্লাহ সমস্ত সমস্যার সমাধান আছে। দ্বীন-ই ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। তো অন্যান্য যে আদান প্রদানগুলি বা চুক্তিগুলি সেগুলির ক্ষেত্রে যেমন কোন দোষত্রুটি পাওয়া গেলে সেটা বিচ্ছেদ করা জায়েজ, ঠিক তেমনি তার চেয়ে বেশি গুরুত্ব আছে বিবাহ শাদীর ক্ষেত্রে। তো সারা জীবনের ব্যাপার। আরে ভাড়া নাই 3 মাস বা 6 মাসের ভাড়া দিয়ে ফেঁসে গেছি, 6 মাসই তো, তারপরে আর না। কিন্তু বিবাহ করে ফেঁসে গেলে সারা জীবন 80 বছর বাঁচবেন, 80 বছর, 100 বছর, 100 বছর। তাহলে এই ক্ষেত্রে তো আরো বিবাহ বিচ্ছেদের অধিকার থাকা উচিত। এই কথা বলছেন আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। কারণ আসল হচ্ছে যে মানুষ যখন বিয়ে করার জন্য যাচ্ছে, একজন পুরুষ অথবা একটা মেয়ের বিয়ে দিতে যাচ্ছে, তো আসল হচ্ছে যে ছেলেটার সাথে আমি মেয়ের বা বোনের বিয়ে দিতে যাচ্ছি সেটা সুস্থ, সেটা সহি সালামত। যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছি সে হচ্ছে সহি সালামত, ঠিক কিনা? এটা হচ্ছে আসলের ব্যতিক্রম যদি হয় তাহলে ইখতিয়ার রয়েছে বিবাহ বিচ্ছেদ ঘটাবার। ফাকানাত হাযিহি শুরুতু ফিল আকদি নাকসু শাইইন মিনাল আশিয়াই কাল আতরাফি ওয়াল আমা ওয়াল খারসি ওয়া তারশি। বলছেন যে সুতরাং এই যখন এই কোন রকমের একটা আদান প্রদান করতে গিয়ে বিবাহের হোক অথবা অন্য হোক যদি ত্রুটি বেরিয়ে যায় তাহলে এগুলি ঘাটতি। আমি একটা পুরনো জিনিস নিতে যাচ্ছি, ওতে ত্রুটি, এতে ঘাটতি আছে, আমি এরকম ঘাটতি জিনিস কেন নেব? যেমন অঙ্গহানি থাকা এরকম, অথবা অন্ধ থাকা, অথবা বোবা থাকা, অথবা বহিরা থাকা, শুনে না কানে ঠসা, এইগুলি বড় ধরনের দোষ এগুলি। কারণ স্বামী যদি বহিরা হয়, শোনে না, আর নিয়ে এসছে মেয়ে তো জানে না যে আমার স্বামী এরকম বহিরা হবে, এখন কথা বলতে রাতে বাসর ঘরে আস্তে কথা বলে কিছু শোনে না, চিৎকার করে কথা বলে, লজ্জা লাগবে। প্রথম রাত কি করে চিৎকার করে কথা বলবে? এ কি 5 বছর 10 বছর হয়ে গেছে যে চিল্লে কথা বলবে স্বামীর সাথে, ঠিক কিনা? বড় এগুলো ত্রুটি, এগুলো ছোট ত্রুটি নয়। এগুলো এইরকমই যে কোনো দোষ ত্রুটি। ওয়া কুল্লু আইবিন ইউনাফিরু যাওজ আল আখারা মিনহু, যদি একজনকে, দুইজনে, স্বামী স্ত্রীর একজনকে অপরজন থেকে তার সাথে চলাফেরায় ঘৃণা সৃষ্টি করে, তাহলে এইরকম দোষ ত্রুটি হলেই বিবাহ বিচ্ছেদের অধিকার রয়েছে। ওয়ালা ইয়াহসুলু বিহি মাকসুদুন নিকাহ, আর এতে বিবাহের লক্ষ্য উদ্দেশ্য হাসিল হয় না। বিবাহের যেটা টার্গেট, বিবাহের লক্ষ্য উদ্দেশ্য শুধু পশুর মতো নিজের যৌন চাহিদা পূরণ করা নয়, বরং আল মাওয়াদ্দা, ভালোবাসা, রাহমা, দয়াশীল হওয়া, একে অপরের উপর দয়াশীল হবে স্বামী স্ত্রী একে অপরকে অন্তর থেকে ভালোবাসবে। কিন্তু এই সব দোষ ত্রুটির সাথে এসব হয়ে উঠছে না। ফাইন্নাহু ইউজিবুল খিয়ার, এগুলোর ক্ষেত্রে ইখতিয়ার মানে স্বাধীনতা রয়েছে। বিয়ে শাদী হওয়ার পরে যদি স্বামী স্ত্রী একে অপর সম্পর্কে জানতে পারে যে এর তো বাচ্চা হবে না, তাহলে বিবাহ বিচ্ছেদ করার অধিকার আছে না নেই? এটা একটা বড় লক্ষ্য উদ্দেশ্য বিয়ে করার, যে আমার প্রজন্ম বাড়বে, নবীর উম্মত বাড়বে, আমার ছেলে মেয়ে হবে যারা আগামীতে আমার কাজে আসবে। জনবল একটা গুরুত্বপূর্ণ জিনিস, ধনের বলের চাইতে জনের বল অত্যন্ত গুরুত্ব রাখে। জি,
তাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ালাউ বানা যাওজু আকিমান, যদি বিবাহের পরে স্পষ্ট হয় যে স্বামী হচ্ছে বন্ধা, স্বামী বাচ্চা হবে না, অথবা স্ত্রী বন্ধা, স্ত্রী বাঁধা, বাচ্চা হবে না, ফাকিয়াসু কাউলিনা সুবুতুল খিয়ার লিল মারআতি, স্বামীর মধ্যেই দোষ ত্রুটি থাকে, তাহলে আমাদের মতের যুক্তি হচ্ছে যে স্ত্রীর জন্য পুরো স্বাধীনতা রয়েছে। লিআন্না লাহা হাক্কান ফিল ওয়ালাদ, শুধু স্বামীরই শুধু ছেলে মেয়ে নেওয়ার অধিকার নেই, বরং ছেলে মেয়ের অধিকার, ছেলে মেয়ের নেওয়ার অধিকার যেমন স্বামীর রয়েছে তেমন স্ত্রীর রয়েছে। কারণ স্বামীর মনের কামনা যে আমার ছেলে মেয়ে হোক আর স্ত্রী নয়, অবশ্যই। জি, এখন হাদিসের দিকে আসি। হাদিসগুলি যে নিয়ে আসা হয়েছে অধিকাংশ হয় জয়ীফ আর না হলে মওকুফ, এর চাইতে ভালো হাদিস নেই। আর কোরআন এবং হাদিসের একটা মৌলিক নীতিমালা আছে, মৌলিক নীতিমালা আছে লেনদেনের ক্ষেত্রে, মুআমালাত আদান প্রদানের ক্ষেত্রে, যে আপনি নিচ্ছেন আর দিচ্ছেন, পয়সা দিলেন আর কিছু হাসিল করলেন, পয়সা দিয়ে মাল সামান কিনেন, মাল সামান যেই কোয়ালিটির চেয়েছিলেন যদি সেটা না পান তাহলে আপনার অধিকার আছে ফিরিয়ে দেওয়ার, ঠিক না? ওই রকমই টাকা আপনি সামান বিক্রি করেছেন, টাকা আপনাকে দেওয়া হলো 500 টাকার নোট, জাল নোট হলে ফিরিয়ে দেওয়ার অধিকার আছে না নেই? তা আপনার যখন ফিরিয়ে দেওয়ার অধিকার আছে, তো ওরও তো ফিরিয়ে দেওয়ার অধিকার আছে। তো ব্যবসা বাণিজ্যে যেমন এইরকম অধিকার রয়েছে, তেমন বিবাহ সাথে ওর চাইতে বেশি অধিকার রয়েছে যদি এরকম দোষ ত্রুটি পাওয়া যায়। তাহলে এই জন্য শরীয়তে প্রথম কথা যে প্রত্যেকটি মাসলা মাসাইলের ক্ষেত্রে আমরা ওই বিষয়ের আয়াত অথবা হাদিস খুঁজবো। হ্যাঁ, স্পষ্ট যদি না পাই তো অস্পষ্ট, ইশারাতুন নাস, দালালাতুন নাস না হলে ইশারাতুন নাস, যে ইশারা ইঙ্গিত বহন করে কিনা, এই মাসালাগুলি এই হাদিস থেকে অথবা আয়াত থেকে ইস্তেমবাদ করা যায় কিনা এটা চেষ্টা করি। যদি না পাওয়া যায় তাহলে দিনকে তো আল্লাহ কমপ্লিট করেছেন। কেমন ভাবে কমপ্লিট হয়েছে? প্রত্যেকটি বিষয় যা ঘটেছে বা যার প্রয়োজন হয়েছে আর হচ্ছে এখন আর হবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকটি সমস্যার জন্য যে সমাধান, এই সমাধানের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে মৌলিক নীতিমালা আছে। এই বিষয়টা বুঝে রাখেন সবসময়, কায়দা কুল্লিয়া আছে। সে মৌলিক নীতিমালার আপনি আওতাতে যখন আপনার নতুন সমস্যাটাকে ফেলবেন, তখন হয় হ্যাঁ হবে না হয় না হবে, জায়েজ হবে না হয় না জায়েজ হবে। হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ ঘটানো চলবে অথবা চলবে না, বোঝা গেছে কিনা? যেমন ইসলামের মৌলিক নীতিমালা হচ্ছে যে পাক পবিত্র বস্তু যেগুলি ক্ষয়ক্ষতি করে না সেগুলি হচ্ছে হালাল, তাইয়্যিবাত হালাল, ঠিক না? ইসলামের কায়দা হচ্ছে, মৌলিক নীতিমালা হচ্ছে যে যত নোংরা বস্তু, ক্ষতিকর বস্তু, হ্যাঁ, সেগুলি হচ্ছে হারাম, খাবায়েস, আর খাবায়েস হচ্ছে হারাম, বুঝা গেছে? এই নীতিমালাতে পেশাব পায়খানা হারাম। কেন? পেশাব পায়খানা, কেউ যদি পেশাব পান করে শরীরের জন্য উপকারী না অপকারী? অপকারী, ঠিক না? কেউ যদি মাটি খায়, পেশাব পায়খানাতে গেল না, মাটি খায়, পাথর খায় একজন মানুষ, হ্যাঁ, তো এখন ফতোয়া চলে আসলো আমার কাছে। এখন যদি আয়াত আর হাদিস খুঁজে বেড়ান তো কোথায় পাবেন আপনি? মৌলিক নীতিমালা আছে, দেখতে হবে যে এটা উপকারী না অপকারী, এতে ফায়দা আছে না দারার আছে, লোকসান আছে, দেখতে হবে আপনাকে, বোঝা গেছে? জি হ্যাঁ, ওই রকমই দেখতে হবে যে ভাত রুটি, হ্যাঁ, মাছ মাংস এগুলি খাওয়া হালাল না হারাম? তাইয়্যিবাত এগুলি, হ্যাঁ, তাইয়্যিবাত। যেসব পশুর গোস্ত খাওয়া যাবে না আল্লাহ বলে দিয়েছেন, বা তার জন্য একটা নীতিমালা হাদিসে রয়েছে যে কোন ধরনের পশু খাওয়া যাবে আর কোন ধরনের পশু খাওয়া যাবে না, আছে নীতিমালা। পাখির ক্ষেত্রে কোন ধরনের পাখি খাওয়া যাবে, কোন ধরনের পাখি, নীতিমালা রয়েছে, যেগুলোর দিকে আর বেশি যাচ্ছি না। তো এই নীতিমালা তাইয়্যিবাত আর খাবায়েসের নীতিমালাটা, কায়দাটা নেন। এই কায়দাতে আপনি ভাত রুটি এই ধরনের যতগুলি খাদ্য বস্তু, পানীয় বস্তু রয়েছে সেগুলিকে এক পাল্লাতে রাখবেন, একদিকে রাখবেন। আর যেগুলি মদ, হ্যাঁ, তারপরে আপনার গাঁজা, হিরোইন, হ্যাঁ, গাত, ইয়ামান দেশের নেশার জিনিস, তারপরে আপনার কি বলছে তামাক, বিড়ি, সিগারেট, তামাক থেকে যত প্রোডাকশন হইতে পারে, সে গুল হোক আর গুল দিয়ে দাঁত মাজা। যদি বলে আমাকে একটা হাদিস দেন যে গুল দিয়ে দাঁত মাজা যাবে না, কোথা থেকে হাদিস এনে দেবে? কিন্তু কায়দা কুলিয়া আছে যে খাবাইছে, এটা খবিস জিনিস, নোংরা জিনিস, তামাক থেকে তৈরি, আর তামাক দিয়ে দাঁত পরিষ্কার করবেন?
খাবাইস দিয়ে না তৈয়বাত দিয়ে করতে হবে। বোঝা গেছে? আপনার পেস্টটা যদি শুকুরের চর্বি দিয়ে বা কুকুরের চর্বি দিয়ে তো করবেন, কারণ খাবাইস আপনি বুঝতে পারছেন, ঠিক কিনা? তো যখন ওইটা করবেন না তো এটাও করবেন না। জি, তো শরীয়তে যারা কোরআন এবং হাদিস বুঝতে শিখবেন গভীরভাবে এবং ফতোয়া দিবেন, তাদেরকে সবসময় কোরআন এবং হাদিসের কায়দা কুল্লিয়া, মৌলিক নীতিমালা, উসুলগুলি মনে রাখতে হবে। জি, এইভাবে আল্লাহ পাক দিনকে কমপ্লিট করেছেন। এখন আসেন হাদিস জয়ীফ, তখন আমরা কায়দা কুল্লিয়ার দিকে যাব। তবে হাদিস এই মর্মে রয়েছে, যায়েদ ইবনে কাব ইবনে উজরা থেকে বর্ণিত, তিনি তার পিতা কাব বিন উজরা সাহাবী থেকে বর্ণনা করছেন রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, তাজাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আলিয়াতা মিন বানি গিফারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফার গোত্রের আলিয়া নামক এক মেয়েকে বা এক মহিলাকে বিয়ে করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। ফালাম্মা দাখালাত আলাইহি, যখন সেই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলো, মানে বাসরে উঠিয়ে দেওয়া হইলো, ঘরে গেল, ওয়াদাত সিয়াবাহা, এবং তার শরীর উন্মুক্ত করলো, শরীর থেকে কাপড় রাখলো, মানে শরীর উন্মুক্ত করলো। রাআ বিকাশহা বায়াদান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার্শ্বদেশে সাদা দেখতে পেলেন, সাদা হয়ে রয়েছে, মানে শ্বেত রোগ রয়েছে। বারস, যেটা ব্যক্তিকে যাকে যে এই রোগে আক্রান্ত তাকে আবরাস বলা হয়, রাজুলুন আবরাস, আর এই রোগটিকে বলা হয় বারাস বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহু মিন্নী আউযু মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়্যিল আসকাম। হে আল্লাহ, আমি আশ্রয় চাইছি তোমার কাছে মিনাল বারাস, শ্বেত রোগ থেকে, ওয়াল জুযামি আর কুষ্ঠ রোগ থেকে, ওয়াল জুনুনি আর পাগল হওয়া থেকে, অমিন সাইয়িল আসকাম এবং জঘন্য খারাপ মারাত্মক রোগ থেকে, মারাত্মক রোগ থেকে আশ্রয় চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সব রোগ থেকে আশ্রয় চাওয়া শরীয়ত সম্মত বিষয় নয়, যে আল্লাহ জীবনে যেন আমি অসুস্থ না হই। কেউ যদি এরকম দোয়া করে, আল্লাহ জীবনে যেন আমি অসুস্থ না হই, কথাটা তো এমনি তো ভালোই লাগছে যে জীবনে আমি কখনো অসুস্থ হব না, ডাক্তারখানাও যাওয়া লাগবে না, ওষুধ খাওয়া লাগবে না, কিছুই লাগবে না, হ্যাঁ, রেস্ট করাও লাগবে না, কন্টিনিউ আমি মেশিনের মতো কাজ করতে থাকবো, ঠিক না? মেশিন তো মাঝে মাঝে খারাপ হয়, মেনটেন্স করতে হয়। দোয়াটা কি ভালো দোয়া? আপনাকে তো মজা লাগছে, কিন্তু ভালো দোয়া না। আপনার কোনো সময় সর্দিও লাগলো না, আপনার একটু জ্বরও হইলো না, তুই যে গুনহার বোঝাগুলো চাপছে কি করে হালকা হবে? আরে জ্বরে গুনহা মাফ হয়, সর্দি কাশিতে গুনহা মাফ হয়, ইত্যাদি ইত্যাদি, একটু হাঁচি পড়লে গুনহা মাফ হয়, হালকা হালকা মেলা রোগ রয়েছে, হালকা মেলা রোগ, একটু মাথার ব্যথা, আল্লাহ জীবনে যেন মাথা ব্যথা না হয়। সাইয়্যিল আসকাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন সমস্ত আসকাম থেকে না, সাইয়্যুন যেগুলো খারাপ মারাত্মক রোগ, দুরারোগ্য রোগ, যে রোগগুলি ভালো হয় না, বা যে রোগগুলি মারাত্মক দণ্ড, যে রোগগুলি মানুষের ঘৃণা ছড়ে, মানুষের মাঝে অরুচি সৃষ্টি করে, ইত্যাদি ইত্যাদি, অথবা যাতে আপনার জীবনটাকে সর্বনাশ করে দেয়, এই ধরনের রোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ওর কাশহুন বলা হয়েছে। কাশহুনের ব্যাখ্যায় ভাষ্যকার বলেছেন যে হুয়া বাইনাল খাসিরাতি ওয়াদ দুলুই, সেটা যে কোমর, খাসেরা কোমরকে বলা হয়, হ্যাঁ, কোমর, আর দলু দিলাউন বলা হয় এই পার্শ্বদেশের হাড় হাড্ডিগুলো, যে বেতের মতো যে হাড্ডিগুলো রয়েছে, হ্যাঁ হ্যাঁ, পাঁজরের হাড্ডি, পাঁজরা বা পাঁজরের হাড্ডি, এই হাড়ের মাঝখানের অংশ, এখানে সাদা দাগ ছিল, সাদা দাগ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইলবাসি সিয়াবাকি, তোমার কাপড় তুমি পরিধান করো, মানে শরীর ঢেকে নাও, ওয়াল হাকিবে আহলেকে, এবং তোমার পরিবারের কাছে তুমি চলে যাও, পরিবারের সাথে মিলিত হও। শব্দ লাহিকায়াল হাকো মানে হচ্ছে মিলিত হওয়া, হ্যাঁ, তুমি তোমার পরিবারের সাথে মিলিত হও, মানে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, অর্থাৎ তোমাকে রাখা হইল না, রাখা হলো না। কেউ যদি এখন মাসলা, এই মাসলা রেখে একটা মাসলা, যখন ইলহাকি শব্দ আসলো, এই পরিভাষাটা আরবরা ব্যবহার করেছেন, আমাদের দেশে ব্যবহার করা হয়, এইরকম কাছাকাছি বাক্য ব্যবহার করা হয়। কেউ যদি স্ত্রীকে বলে যে তালাক বলল না, তোকে তালাক তো হবে, হ্যাঁ, কিন্তু বলে তোকে ছেড়ে দিলাম,
ছেড়ে দেওয়া, তালাক ছেড়ে দেওয়ার অর্থ আছে। আর তালাক এমনি ছেড়ে দেওয়া মানে তারাকে এত রকম ছেড়ে দেওয়া, হ্যাঁ তোমাকে ছেড়ে দিলাম মানে তোমার সাথে সম্পর্ক রাখবো না, কিন্তু হয়তো রাখলাম, খেতে দেবো, কিন্তু তোমার সাথে আমার শারীরিক দৈহিক সম্পর্ক থাকবে না, এটা তো হইতে পারে, সম্ভাবনা আছে, ঠিক না? তো এখন এই ছেড়ে দিলামটাকে তালাক গণ্য করবেন না করবেন না? একটা লোক আপনাকে জিজ্ঞাসা করেছে, আর আপনি মাশাআল্লাহ এখন আলেম হয়েছেন, মুফতি সাহেব, হ্যাঁ, তো মুফতি সাহেবকে ফতোয়া জিজ্ঞাসা করেছে যে আমি আমার স্ত্রীকে বলেছি তোমাকে ছেড়ে দিলাম, আমার তালাক হয়েছে কি হয়নি, কি বলবেন? হ্যাঁ, আমাদের দেশের লোকেরা সাধারণত ছেড়ে দিলাম কথাটি কিসের অর্থে ব্যবহার করে? তালাকের অর্থে ব্যবহার করে। সুতরাং তালাক হবে। ছেড়ে দিলাম বলেছে, 3 বলেননি, সুতরাং এইভাবে বললে সমস্ত মতে সর্বনিম্নটা হবে 1টে গণ্য হবে। ছেড়ে দিলাম, তোমাকে তালাক দিলাম, 1 দিলাম না, 2 দিলাম না, 3 দিলাম, কিচ্ছু বলেননি, তালাক দিলাম, তাহলে কয়টা তালাক হবে? একটা, সর্বনিম্নটা। এমনিতে এক মজলিসে সহি মতে, এটা হলো সর্বসম্মতিক্রমে বললাম, আর সঠিক মতে এক মজলিসে যদি বলে তোকে 100টা তালাক দিলাম, 100টা তোর পকেটেই নেই, দিবে কোত্থেকে? তোমাকে 100 টাকা দিলাম, আর পকেট থেকে টাকা বের করছে 3টে টাকা আছে। তো যেসব মূর্খ লোকেরা বলে তোকে 1000 তালাক, ঘর ভর্তি তালাক, আছে এরকম মূর্খ লোক। হ্যাঁ, তুই আমার বাড়ি আসলি তোকে তালাক, মানে তালাক হইতেই থাকবে সাথে। মূর্খতার শেষ নেই তালাকের ক্ষেত্রে। আরো যারা বলতো, এই ফোকাহারা এইসব এই জন্য উল্লেখ করেছেন, ঘর ভর্তি তালাক, একবারে ঘরে যত তালাক আসে। তো এইরকম যদি তালাক দেয় তো কয়টা তালাক আছে? পুঁজি তো 3টে। সঠিক মতে এক মজলিসে এক ভাষা একসাথে দিলে 1টে হবে, কিন্তু মাসলায় বড় ইখতিলাফ রয়েছে। তবে শুধু বিবি বাঁচানোর জন্য না, হয় কোরআন সুন্নাহর রাস্তা আসলে সবটাই ক্ষেত্রে আসতে হবে, আর শুধু বিবি বাঁচানোর জন্য অন্যদের একটা ফতোয়া নিয়ে এলাম, আর নামাজের ক্ষেত্রে আবার নামাজ তো ছাড়লাম না, বিদাত ছাড়লাম না, এটা চলবে না। আবার এটা সুবিধাবাদী মুসলমান। আর একটা পরিভাষা আমাদের দেশে আছে, যা তোকে রাখবো না, রাখবো না তোকে বললো, হ্যাঁ, এতে তালাক হবে কি হবে না? হ্যাঁ, একই, কোনো পার্থক্য নাই। এই ইন্নামাল আমাল বিনিয়ত, রাখবো না মানে যদি নিয়ত করে যে এইটা দিয়ে তালাক, তাহলে তালাক। যদি নিয়ত না করে, ওকে একটু ধমকাও যেন বলছে, আসলে ওকে রাখবো না মানে বাড়িতে রাখবো না, যা, কিন্তু তোকে আমার মানে স্ত্রী হিসাবে রাখবো না, এটা নিয়ত করিনি যদি বলে, তো ওর হিসাব লেনে বলা অন্তরে আল্লাহ পাক রাখবো, ইন্নামাল আমাল বিনিয়ত। হ্যাঁ, যা তোর বাপের বাড়ি চলে যা, এল হাকিবে হালে কি আমাদের, না তোর বাবার বাড়ি যা, তোর ভাইয়ের বাড়ি যা, আমার বাড়ি থাকবি না তুই, আজকে থেকে আমার বাড়ি থাকতে দেবো না তোকে। তালাক হবে না? হবে না। নিয়তের, এগুলোকে বলা হয় কেনাই, তালাকে সারি এবং তালাক কেনাই। তালাকের ইনশাআল্লাহ আলোচনা আসবে, তখন আরো বিস্তারিত আসবে। স্পষ্ট তালাক যা তালাকের অর্থ বহন করে, আর অস্পষ্ট তালাক সেখানে নিয়ত শর্ত। যদি নিয়ত ছেড়ে দেওয়ার, তালাক দেওয়ার করে থাকে তাহলে তালাক হবে, আর তালাক দেওয়ার যদি না করে থাকে নিয়ত, তাহলে তালাক হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবরাও ইলহাকিবি আহলেকে, তোমার বাবার বাড়ি চলে যাও, এটা ছেড়ে দেওয়ার অর্থে, তালাক দেওয়ার অর্থে ব্যবহার করেছো, ব্যাস। বলেননি যে তোমাকে তালাক দিলাম, তাহলে হইল বিবাহ বিচ্ছেদ হইল। ও আমার আল্লাহাবিস সাদাকে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য মোহর দিয়ে দেওয়ার নির্দেশ দিলেন, যে ওকে মোহরানা দিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহরানা দিয়ে মহিলাকে বিদায় করে দিতে বললেন। মোহরানা স্ত্রীকে ফুল দিতে হবে এই অবস্থায়, না হাফ দিতে হবে? কোন অবস্থায় হাফ দিতে হবে, কোন অবস্থায় ফুল দিতে হবে বলেন? বাসর রাত মানে সহবাস জরুরি নয়, বাসর রাত মানে নির্জনতা। স্বামী স্ত্রী যদি নির্জনতা এতটা সময় অবলম্বন করে যাতে সহবাস হয়ে যেত, কিন্তু সহবাস হয়নি, তাহলে পুরো মোহরানা দিতে হবে, কারণ সে এই সুযোগ পেয়ে গেছে, হ্যাঁ, তার সাথে নির্জন অবস্থায়, সুতরাং পুরো মোহর দিতে হবে। যদিও তাকে হয়তো স্পর্শ করেনি, কিন্তু নির্জনে অতক্ষণ সুযোগ পেয়েছে যতক্ষণে সহবাস হইতে পারে। এটা হচ্ছে খালওয়াত, যাকে বলা হয়, খালওয়াতে হলি হইল। আর যদি না ওইরকম হয়নি, বিয়ে হয়েছে, এমনি লোকজনের সামনে দেখা সাক্ষাৎ হয়েছে, বাড়িতে এসে নিজের রুমে আসে না, অনেক সময় আমাদের দেশে করে কি, আসার পরে নতুন বউকে ঘরে উঠিয়ে অনেক সময় একটু ছোট থাকলে দেয় না, ওই শাশুড়ি মা নিয়ে শুয়ে থাকছে, শাশুড়ি ঘরে নিয়ে থাকে। শুনেছেন এগুলো না দেখেছেন? এককালে তো বেশি ছিল, এখন এগুলো দূর হয়ে যাচ্ছে। এখন তো আগে থেকেই টেলিফোনে বিয়ের কথা হয়েছে, আর স্বামী স্ত্রীর মতো সব শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ।
আর তারপর যদি দাড়ি রেখে কাজ হয়, আর তারপর যদি ইসলামিক সেন্টারে এসে যদি কিছু শিখাও, যদি এরকম কাজ হয় যে একটু টেলিফোনে বিয়ে শাদীর কথাবার্তা হয়েছে, এখনো কবুলটাও হয়নি, ইজাবও হয়নি, কিছুই হয়নি, হালাল হয়নি, আর সব প্রেম চলছে স্বামী স্ত্রী যেমন আমোদ ফুর্তি চলে, জায়েজ? হারাম। এটা সাধারণ মুসলিম, একটা জাহিল মুসলিমের জন্য যদি হারাম হয়, তাহলে যারা একটু পড়াশোনা করছেন এসে ইসলামিক সেন্টারে, যারা একটু 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, যারা একটু দাঁড়িয়ে রাখছেন, লজ্জা করে না? আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন। এগুলো বড় ফাসিকি, এগুলো হচ্ছে বড় চরিত্রহীনতা। জি, হালাল করবেন, ওকে বিয়ে করেন। হ্যাঁ, ওর বাবা বলুক যে হ্যাঁ তোমাকে দিয়ে দিলাম আমার মেয়ে তুলে, আর আপনি বলেন যে কাবিল তো আমি কবুল করে নিলাম, বাস হয়ে গেল। দুটো সাক্ষী রাখেন, মেয়ের বাবা থাক আর আপনি থাকেন, আর দুটো সাক্ষী রাখেন, বাস হয়ে গেল। আর মেয়েটার কাছে মেয়ের বাবা অনুমতি নেবে, ওটা মেয়ের বাবার কাজ, আপনার কাজ না। ওটা বিয়ের আগে, কবুল করার আগে ওই মেয়ের সাথে কথা বলা আর কোনো অবকাশ শরীয়তে নেই। কোথায় পেলেন এটা? এই যে দেখতে গিয়ে কথা বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুমতি দিয়েছেন, সেটাও সবার সামনে বলতে হবে, নির্জনে নয়। মেয়ের বাবা থাকবে, না হয় মেয়ের মা থাকবে, মেয়ের বোনেরা বসে থাকবে, সবার সামনে যা জিজ্ঞাসা করার আছে, দেখার আছে, কথা বলার আছে, কথা বলে নেন। যদি বুঝতে চান যে কথা টনটনটা কেমন, এখন নাকে টেনে কথা বলে পরে আবার পছন্দ হবে না, একটু কথাটা শুনি, ঠিক আছে কথা বলেন। আর যদি আরো বেশি কথা বলে জানতে হয়, তাহলে আপনার মা বোনকে পাঠিয়ে দিন ভিতরে, আর খুব একটু গল্প করে আসুক মেয়েটার সাথে, দিয়ে বুঝে আসুক যে কি অবস্থা আছে, ঠিক কিনা? কিন্তু আপনি নির্জনে গল্প করবেন, টেলিফোনে গল্প করবেন যে ওকে তো বিয়ে করবই, আর ওকে তো আংটি পরিয়ে দিয়েছি, নাউজুবিল্লাহ। এক তো কাফের মুশরিকদের তরিকা আংটি পরিয়ে দেওয়া, আর আংটি পরিয়ে দিলে একটু দখলদারি বসেই গেল কিছুটা ওর উপরে। কি দখল আছে আপনার যতক্ষণ কবুল করেন? কোনো দখল নেই, কোনো অধিকার নেই যতক্ষণ কবুল না করেছেন। অন্যরা যেমন অধিকার রাখে, আপনি অধিকার রাখেন প্রস্তাব দেওয়ার, এর বেশি কিচ্ছু নেই। আমার দেশে আর বিয়ের ক্ষেত্রে জাহিলিয়াতে ভরা রয়েছে, জাহিলিয়াতে ভরা রয়েছে মুসলিমদের বিয়ে, এবারে হিন্দুদের বিয়ের কাছাকাছি। বাইনামা একটা রয়েছে, আর জানি না আপনাদের অঞ্চলে আছে কিনা। আছে বাইনামা, মানে একদিন তো দেখে গেল, তারপরে কয়েকবার করে দেখে যাবে। একবার নিজের বন্ধু বান্ধব নিয়ে দেখে গেল, যত বন্ধু বান্ধব থাকে সবাইকে একদিন দেখাইলো, যেটা বিয়ে করবো তোরা দেখ, সবকে দেখাইলো। আর একদিন ওর বাপকে পাঠাইলো, ওর মাকে পাঠাইলো। ওর মাকে পাঠাইলো মহিলা কথা, যে মহিলা নেই খুব দেখুক, কিন্তু ওর বাপকে পাঠালো। ওর বাপ যত তার বন্ধু মহল থাকে, মুরব্বী, সবকে নিয়ে এসে, হারাম, সবগুলি হারাম। যে বিয়ে করবে সে শুধু দেখবে, কেউ দেখতে পারে না। তার জন্য আসল হচ্ছে যে বেগানা মহিলাকে, মেয়েকে, যুবতীকে দেখাই হারাম। এই ছেলেটা বিয়ে করতে চাইছে, সেই জন্য তাকে দেখানো জায়েজ। কথা বুঝতে পেরেছেন? যদি বিয়ে করতে না চাইতো, সেই কথা প্রস্তাব না দিত, তাহলে তার জন্য দেখা হারাম, কখনো জায়েজ নাই। বেগানা কোনো মেয়েকে দেখা, যুবতীকে দেখা বা মহিলাকে দেখা, বাপ দেখতে আসার বৈধতা নেই, আর বাপ বন্ধু মহল নিয়ে চলে আসছে। নিজের দেখাটাই আল্লাহ কোন অনুমতি দিয়েছেন যে তুমি বিয়ে করবে বলছো, সেই জন্য সব বন্ধু বান্ধব যত কলেজ ইউনিভার্সিটি সবকে নিয়ে এসে দেখছো, আউযুবিল্লাহ। আর তারপরে দেখে গেল, 2-3 বার করে দেখা হলো, তারপর আবার বাইনামার জন্য আসলো 20-30 জন 50 জন বেঁধে, আর এমন করে খাবে, হ্যাঁ, লাখ টাকা ওতে ধসিয়ে দিল মেয়ের বাবার। এইগুলোতে কয়েক লাখ ধসে যায়। হারাম কাজ, এগুলো সব হারাম কাজ। বিয়েকে জটিল করে দিয়েছে, হারামে পরিণত করে, যার ফলে বিয়েতে বরকত নাই। দেখেন না, বরকত নাই, না ছেলে মেয়েতে বরকত আছে, সৎ সন্তান হচ্ছে, না দাম্পত্য জীবনে বরকত আছে। পরবর্তীতে পেরেশান হয়ে যাচ্ছে, আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, ওর কথা ভাবসব আছে। এগুলো কেন হচ্ছে? তুমি হারাম তরিকাতে বিয়ে করেছো, সেই জন্য বিদাতি তরিকায় বিয়ে করেছো, সেই জন্য ওই হিন্দুদের মতো সংস্কৃতি সভ্যতার মাধ্যমে বিয়ে করেছো, সেই জন্য শরীয়তি বিয়ে করনি, সেই জন্য নগদ মোহরটা দাওনি, তৌফিক হয়নি, আর ওইদিকে সমস্ত বিদাতি আর হারাম কাজগুলি করেছো, যার ফলে বরকত হয় না। তো কথা লম্বা হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলেন, যাও তোমার বাবার বাড়ি চলে যাও। ও আমার আল্লাহ বিসসাদাক, মোহর দিয়ে দিতে বলেন, কারণ সে যেহেতু শরীর থেকে কাপড় রেখে দিয়েছিল, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মোহর দিয়ে দিতে বললেন। রাহুল হাকিম, মুস্তাদরাক হাকিম হাদিসটি রয়েছে। ওয়াফি ইসনাদি, এর সনদে জামিল ইবনে যায়েদ নামক এক বর্ণনাকারী রয়েছেন। ওহুয়া মাজহুলুন, তিনি অজ্ঞাত পরিচয় ব্যক্তি, মুহাদ্দিসিনদের কাছে অপরিচিত ব্যক্তি। তাহলে মজহুলের হাদিস হচ্ছে যঈফ। আর তার ওস্তাদ সম্পর্কে অনেক দ্বিমত রয়েছে, যে তার যে ওস্তাদ এই জামিলের,
যার কাছ থেকে তিনি বর্ণনা করেছেন তার অবস্থা কেমন। এই জন্য ভাষ্যকার বলছেন আল হাদিস ও জাইফুন, হাদিসটি জয়ীফ, মুসনাদ আহমদেও রয়েছে। আর আলবানী রহমতুল্লাহ বলছে জুমলাতুল কওল আল হাদিস জাইফুন জিদ্দান, সার কথা হচ্ছে যে এই হাদিসটি অত্যন্ত দুর্বল। এই হাদিসের বর্ণনাকারী জামিল ইবনে যায়েদ এবং একা বর্ণনা করেছে, তার সমর্থক কেউ নেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছে লা ইয়াসিহু হাদিস, ওই জামিল বিন যায়েদের হাদিস সহিহ নয়। আর অন্যান্য ইমাম নাসাই বলেছে লাইসা বিল কাবি, সে শক্তিশালী নয়, অন্যরা বলেছেন সুতরাং হাদিস যায়ীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তালাক দিয়েছেন না দেন নাই? আমাদের দেশে তালাক দেওয়াটা একটা বড় দোষ। আর এটা মানুষের কাজ করেছে, তালাক দিয়েছে রে, হ্যাঁ এটা কি ভালো কাজ করেছে? সাধারণ লোক তালাক দিচ্ছে, কোন আলেমের যদি বিবির তালাক হয়ে যায় তার বদনামের শেষ নেই। হ্যাঁ এটা কি মানুষ, এটা আলেম নাকি যে তালাক দিয়েছে? হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তালাক না হয়তো আরো অপরাধ মনে করতো। এই জন্য আল্লাহ পাকের হিকমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এইরকম ঘটনার সম্মুখীন করেন যাতে তাকেও তালাক দিতে হয়। জি, তালাক দেওয়া যদি শরীয়ত সম্মত হয়, হ্যাঁ শরীয়ত সম্মত কারণে দেন, তাহলে কোন রকমের জুলুম না, আর কোন দোষের কথা না। যে তালাক দিচ্ছে তার মধ্যেও কোনো দোষ নেই, যাকে তালাক দেওয়া হচ্ছে তার মধ্যে কোনো দোষ নেই, বা যে তালাক নিচ্ছে তার মধ্যে কোনো দোষ নেই, যদি বিনা দোষে তালাক না নিয়ে থাকে। তাহলে আর একটি হাদিস দেখি এই ক্ষেত্রে। ওয়ান সাঈদ ইবনে আল মুসাইয়্যিব আন্নাহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال, সাঈদ ইবনে মুসাইয়্যিব প্রখ্যাত তাবেঈ, আর তার হাদিস সাহাবায়ে কেরাম থেকে, তিনি এত বড় তাবেঈ ছিলেন যে তিনি সাহাবায়ে কেরাম থেকে সরাসরি হাদিস বর্ণনা করেছেন। যারা তারপরে জুনিয়র তাবেঈ, তারা অনেক তাবেঈ থেকে, ছোট তাবেঈ বড় তাবেঈ থেকে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু সাঈদ ইবনে মুসাইয়্যিবকে বলা হয়েছে সাইয়্যিদুত তাবেঈন, তাবেঈনদের শিরোমণি। তিনি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন থেকে বর্ণনা করছেন যে তিনি বলেন, মানে আমিরুল মুমিনিন, তাহলে হাদিসটি হচ্ছে মওকুফ, সাহাবীর বক্তব্য। বলছেন আইয়ুমা রাজুলিন তাযাওয়াজা ইমরাতান, যে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে বিয়ে করে, ফাদাখালা বিহা, তার সাথে বাসর করে, ফাওয়াজাদাহা, বাসর করে, নির্জনতা অবলম্বন হয়ে গেছে বা বাসর হয়ে গেছে, দেখা সাক্ষাৎ হয়ে গেছে, ফাওয়াজাদাহা বারসা, তারপরে তাকে যদি শ্বেত রোগে আক্রান্ত পায়, যে তার শ্বেত রোগ রয়েছে, আও মাজনুনাতান, অথবা পাগলি পায়, জি মস্তিষ্ক বিকৃত, আও মাজজুমাতান, অথবা কুষ্ঠ রোগে আক্রান্ত পায় ওই মেয়েটিকে, ফালাহা সাদাকু বিমাসিসিহি ইয়াহা, তাহলে ওই মহিলা মহরানা পাবে যেহেতু তাকে স্পর্শ করেছে, পুরো মোহর পেয়ে যাবে, কারণ স্পর্শ করা হয়েছে। হ্যাঁ তার ইজ্জতের একটা মূল্য রয়েছে। ওয়াহুয়া লাহু আলা মান গাররাহু মিনহা, আর ওয়াহুয়া লাহু মানে ওয়াহুয়া মানে হুয়া আল মাহরু, হুয়ার জমির যাচ্ছে মাহারের দিকে, সাদাকের দিকে, লাহু মানে ওই ব্যক্তির, ওই পুরুষের জন্য। তো মোহর তাকে তো দিতে হইল, কারণ মোহর দিয়ে বলছে আমি ক্ষতিগ্রস্ত, আমি বিয়ে করলাম যে ভালো, কিন্তু ভালো না, সে রোগী, এইরকম, তো আমি ক্ষতিগ্রস্ত। এইখানে ক্ষতিগ্রস্ত হয়ে বিবিও গেল, আর আমার টাকা মোহরানাও 1 লাখ 2 লাখ গেল, এটা কেমন কথা হইল, ঠিক না? এই জন্য এর সমাধান হচ্ছে যে সে এখন মোকদ্দমা পেশ করবে, কেস করবে, অথবা বিচার সালিস করবে, কার বিরুদ্ধে? যেই ব্যক্তি তাকে ধোকায় ফেলেছে, এই মেয়েটি রোগাক্রান্ত জানে, তারপরে ওইভাবে তার সাথে বিয়ে দিয়েছে। তাহলে যে ঘটক ছিল, ঘটক যদি জানে তাহলে ঘটক ফাঁসবে, জেনে শুনে তুমি আমাকে ওখানে ফাঁসাইলে কেন? আর ঘটক যদি না জানে বা সরাসরি কথা হয়, তাহলে মেয়ের বাবা ফাঁসবে। হ্যাঁ মেয়ের ভাই মাঝখানে ছিল, আর কথাবার্তা তার সাথে হয়েছে, সে জানায়নি যে এইরকম ওর বোন বা ওর মেয়ে পাগলি, অথবা কুষ্ঠ রোগে আক্রান্ত, অথবা শ্বেত রোগে আক্রান্ত, বা এরকম মারাত্মক ব্যাধি রয়েছে, জানায়নি। ওয়াহুয়া, সুতরাং ওই মোহরানা লাহু, ওই স্বামীর জন্য হবে, কার কাছ থেকে হাসিল করে? আলা, ওই ব্যক্তির কাছ থেকে হাসিল করে, মান গাররাহু মিনহা, যে তাকে প্রতারিত করেছে, তার সাথে বিয়ে দিতে গিয়ে ধোঁকা দিয়েছে। আখরাজাহু সাঈদ ইবনে মানসুর, ইমাম সাঈদ ইবনে মানসুর রাহমাতুল্লাহ আলাইহি তার সুনান কিতাবে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম মালিক বর্ণনা করেছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে ইমাম ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন, ওয়া রিজালুহু সিকাত, এই হাদিসের বর্ণনাকারীরা নির্ভরযোগ্য। তবে হাদিস মওকুফ, সাহাবীর বক্তব্য। সাহাবীর বক্তব্য দলিল কি না, সাহাবীর বক্তব্য দলিল কি না, এই কথাটি গুরুত্বপূর্ণ। হ্যাঁ
খোলাফায়ে রাশেদিনের কথা দলিল। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ যদি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি যদি সাংঘর্ষিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের সাথে, তখন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তারপর আর কিছু তারা করেছেন, তাহলে সেটা গ্রহণ করা যাবে। ঠিক আছে, খোলাফায়ে রাশেদিন। সাহাবায়ে কেরামরা খোলাফায়ে রাশেদিন ছাড়া ধরেন সাহাবায়ে কেরামদের কেউ একটি ফতোয়া দিয়েছেন বা বক্তব্য পেশ করেছেন, একটা কথা বলেছেন, মাসলা জানতে পারলেন অমুক সাহাবীর মত এটি, আর তারপরে তার বিরোধী কোনো বক্তব্য আর কোনো সাহাবী দেননি, তার বিরোধী মত আর সাহাবায়ে কেরামদের মধ্যে পাওয়া যাচ্ছে না, তখন সেটা দলিল হবে কি হবে না? দলিল হবে না? হবে না, দলিল হবে। কারণ এই মাসলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর বিপরীত কিছু নেই, আর সাহাবায়ে কেরামদের মধ্যে এই মাসলার ফতোয়া দেওয়ার ফতোয়ার বিরোধী কেউ নেই। তার মানে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরামরা তার কথায় একমত ছিলেন, না হলে অবশ্যই তারা ভুল কথার প্রতিবাদ করতেন। জি হ্যাঁ, তাহলে এক ব্যক্তির কাছে জ্ঞান আছে অথবা এক ব্যক্তি নকল করেছেন, অন্যরা নীরব থাকেছেন, তাদের থেকে বর্ণিত আমাদের কাছে আসেনি, এই কথাটিও শরীয়তের দলিল, এটাও দলিল, হাদিসের অন্তর্ভুক্ত। মওকুফ হাদিসও তাহলে দলিল হতে পারে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের হাদিসের আয়াত অথবা হাদিস, কোরআন এবং হাদিসের বিরোধী না হয়, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে তার বক্তব্যের কোন সাহাবীর বক্তব্যের বিরোধী যদি কাউকে না পাওয়া যায়, তাহলে বোঝা গেছে না? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আদশা গমকে বললেন যে ফেতরাই চলবে, কারণ আদশা গম দিয়ে ইয়াকশা কেন, তার বেশি খেজুর পাওয়া যায়, এই যুক্তিতে তিনি করেছিলেন। যদি আবু সাঈদ খুদরি অন্যান্য সাহাবীরা বিরোধিতা না করতেন তাহলে নেওয়া যেত, হয়তো যে সবাই নীরব থেকেছেন, মেনে নেওয়া হয়েছে, ইজমা হয়ে গেছে। বোঝা গেছে? কারণ সাহাবে কেরামদের যুগে এত ছড়িয়ে ছিটিয়ে ছিল না, সাহাবে কেরামদের বিরোধিতা করেনি, তার মানে তারা শরীয়তের সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন। এমন নয় যে ইমাম সাহেবেরা আর বড় বড় মুজতাহিদিনরা বেশি বুঝেন সাহাবায়ে কেরাম, কখনো না, তারা সবচেয়ে বেশি বুঝেন, কারণ সরাসরি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন। তো যদি বিরোধিতা কেউ না করতো তাহলে কি হয়তো, তাহলে বলতাম যে ঠিক আছে, আদশা ফেতরা ঠিক আছে, আমাদের দেশে যে আদশা বের করে এক শ্রেণীর লোকেরা। কিন্তু যখন বিরোধিতা করা হয়েছে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন করতাম তেমনটাই করবো, আপনার কথা নেওয়া যাবে না যদি আপনি শাসক খলিফা, ঠিক না? তাহলে বোঝা গেল যে এটা দলিল না, তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই আমলটা দলিল না, এইরকমই যে কোনো ক্ষেত্রে হোক না কেন। ওয়ারাওয়া সাঈদুন আইজান আন আলীন, সাঈদ ইবনে মনসুর ইমাম রাহমাতুল্লাহ আলাইহি আরো বর্ণনা করেছেন, বা সাঈদ ইবনে মুসাইয়্যিব বর্ণনা করেছেন, সাঈদ ইবনে মুসাইয়্যিব আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, সাহাবী থেকে যেহেতু বর্ণনা করেছেন, সাঈদ ইবনে মুসাইয়্যিব বর্ণনা করেছেন, ওমর থেকে বর্ণনা করেছেন, আর বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা থেকে। না হওয়া এইরকমই একটা বক্তব্য, মানে একই মত, যদি এরকমের কোনো দোষ পাওয়া যায় তাহলে মোহরানা দিয়ে দিবে, আর যে প্রতারিত করেছে তার কাছে ক্ষতিপূরণ নিয়ে নিবে। ওয়াজাদা, তাতে অতিরিক্ত রয়েছে, ওয়াবিহা কারনুন ফাজাউজুহা বিল খিয়ারে, যদি ওই মহিলার কার্নের ব্যাধি থাকে। কারণ আবার কোন ব্যাধি? কারণের ব্যাধি সম্পর্কে ভাষ্যকার বলছেন এমন রোগ, গুপ্তাঙ্গে গোশত বেড়ে যাওয়া বা রাস্তা ক্লিয়ার না থাকা, জি, বন্ধ থাকা ইত্যাদি, বাধা সৃষ্টি হওয়া, যে কোনো ভাবে হোক না কেন, এইরকম রোগকে কারণ বলা হয় মহিলাদের। ফাজাউজুহা বিল খিয়ার, তখন ওই মহিলার স্বামীর স্বাধীনতা থাকবে, রাখতেও পারে আবার ছেড়ে দিতে পারে। রাখতে পারে তো ওর আবার শারীরিক চাহিদা কি করে পূরণ হবে? কেউ যদি জিজ্ঞেস করে যে ও রাখবে আর শারীরিক চাহিদা পূরণ হচ্ছে না, তো কিভাবে রাখবে, কি জবাব দেবেন? হ্যাঁ, আজকাল চুপ এই জন্য আছেন যে আমরা একটার বেশি জানি না, একটার বেশি বিয়ে করা অপরাধ। আরে বিয়ে যখন করেই নিয়েছি আর ওকে যখন সংসারে নিয়ে চলে এসছি, যদি আমার বাড়িতে একটা বোন থাকতো তো খাওয়াইতাম না? হ্যাঁ, একটা খালা ফুফু থাকলে খাওয়াইতাম না? বা একটা ছেলে মেয়ে যদি আমার হইতো তো খাওয়াইতাম না? তো যাক, একে খাওয়াবো, আমি রাখবো, যাক, ওর সাথে আমার শারীরিক চাহিদা পূরণ হচ্ছে না, আর আমার শারীরিক চাহিদা পূরণ করার জন্য আরেকটা বিয়ে করে নিব। চলবে না? চলবে না? রাখতে পারে, এরকম রাখতে পারে, যে দোষ ত্রুটিতে এরকম থাকলে একেবারে রাখাই চলবে না, না, স্বাধীনতা আছে, রাখতেও পারে আবার বিদায় করে দিতে পারে। ফাইন মাসসাহা, ওই ব্যক্তি, ওই পুরুষ যে বিয়ে করলো কিন্তু ওই মহিলার মধ্যে মারাত্মক এরকম রোগ রয়েছে, তার শারীরিক চাহিদা পূরণ হচ্ছে না, স্পর্শ যদি করে নিয়ে থাকে, তার সাথে যদি মেলামেশা হয়ে গিয়ে থাকে, ফালাহাল মাহরো, তাহলে ওই মহিলার জন্য পুরা মোহর রয়েছে। কেন মোহর দিতে হবে? ক্ষতিগ্রস্ত যে বেমাস্তাহাল্লা মিন ফারজিহা,
কারণ তার লজ্জাস্থানকে নিজের জন্য হালাল যে করেছে, হ্যাঁ, তো লজ্জাস্থানের মূল্য নেই, অবশ্যই মোহর দিতে হবে। কিভাবে নারীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামে দিয়েছেন, যেখানে মহিলাদের কোনো অবস্থানই ছিল না, কোনো মর্যাদাই ছিল না। আগের যেসব ধর্মগুলি ছিল অথবা মক্কার মুশরিকদের ধর্মে বা হিন্দু ধর্মে কোনো মর্যাদা ছিল না। স্বামী মারা গেছে বলে ওই মহিলার বেঁচে থাকারই অধিকার নেই, এটা হিন্দু ধর্ম। যার ফলে যখন কেউ বিয়ে করবে না, তারপরে ওকে রাক্ষসনী বলবে, তুই তোর স্বামীকে খেয়েছিস, এগুলো সারা জীবন না শুনে আর তারপরে স্বামীর সাথে সতীত্বের প্রমাণ হচ্ছে যে সতী দাহতে জ্বলে যাও লাফ দিয়ে। যখন জ্বালাতে শুরু করলো স্বামীকে, ওই সময় মহিলা কি করতো? হিন্দুদের লাফ দিয়ে চিতাতে গিয়ে ঝাঁপিয়ে পড়তো আর নিজেকে জ্বালিয়ে দিত। এটা ছিল সতী দাহ। এই হচ্ছে নারীর মর্যাদা অন্যান্য ধর্মে, কিন্তু দ্বীন ইসলামে সুবহানাল্লাহ এক মহিলার যতই স্বামী যাক না কেন, স্বামী মারা গেল আরেক স্বামীর ঘরে গেল, ওই স্বামী মারা গেল আরেক স্বামীর ঘরে গেল, এই করে কোনো লিমিটেশন আছে যে 10টার বেশি করতে পারবে না, এরকম কিছু আছে? এরকম যদি 100টা হইতে থাকে, 200-400টা হইতে থাকে, অসুবিধা আছে নাকি? কোনো শরীয়তে অসুবিধা নেই। এবং এই মহিলার বা কোনো দোষ নেই, ও আল্লাহর ফায়সালা, ওর ভাগ্যে যেই স্বামী আসছে মরে যাচ্ছে অথবা তালাক দিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা আছে? কোনো দোষ তার উপরে চাপছে না। এই হচ্ছে দ্বীন ইসলাম এবং দ্বীন ইসলামে নারীদের মর্যাদা। ওমিন তারিকে সাঈদ বিন মুসাইয়িব আয়জান, আর সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহির সূত্র থেকে আরো বর্ণিত হয়েছে, তিনি বলছেন কাদা উমারু ফিল ইন্নিনে আন ইউআজ্জালা সানাতান ওয়া রিজালুহু সিকাত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে হিজড়া সম্পর্কে অথবা স্বামী স্ত্রী মিলনে অপারগ সম্পর্কে, ইন্নিন ওই ব্যক্তিকে বলা হয় যার গুপ্ত অঙ্গে কোনো ক্ষমতাই নেই, যার লজ্জাস্থানে কোনো ক্ষমতাই নেই, ইন্নিন। সে হিজড়াও হইতে পারে। হিজড়া বুঝেন তো? হিজড়া কত প্রকারের? হিজড়া 3 প্রকারের। একটা হচ্ছে পুরুষের দিকে ঝুঁকে থাকা, আর একটা হচ্ছে মহিলার দিকে ঝুঁকে থাকা, আর একটা হচ্ছে খুনসা মুশকিল, যেটাকে বলা হয়েছে। বোঝাই যায় না যে মহিলার মতো লাগে না দেখে আর পুরুষের মতো লাগে না দেখে, খুনসা মুশকিল। আচ্ছা, কারো ঘরে আল্লাহ না করে কারো ঘরে এরকম হিজড়া সন্তান জন্মায়, হিজড়া সন্তানকে মেয়ে হিসাবে ভাগ দেবেন, মেয়ে মনে করে না ছেলে হিসাবে ভাগ দেবেন? সুবহানাল্লাহ। তাহলে শরীয়তে কত মাসাইল আছে আর কত মাসলা জানতে হয় একজনকে, মুফতি হইলে, আলেম হইলে, ফাকিহ হইলে। হ্যাঁ, হিজড়ার কথা আসলে আপনাদের মগজে রুখে দিলাম যে এখন এই মাসলার সমাধান খুঁজেন। মেয়ে যদি মনে করেন তাকে, তাহলে তাকে, যদি ওর ভাই থাকে তো ভাইয়ের অর্ধেক পাবে, আর যদি ছেলে বলে গণ্য করেন তাহলে ছেলেরা যেমন 2 ভাই ডবল পায়, বোনের চাইতে ওইরকম পাবে সে। কোনটা দিবেন? জি হ্যাঁ, যাক, ওগুলো ফতোয়া দেওয়া লাগবে না। হ্যাঁ, ঢেল ছোঁড়া ফতোয়া, মারো ঢেল, আম পড়ে আর নাই পড়ে মারতে থাকো, এরকম ফতোয়া না। এইসব মাসলা মাসাইলের সমাধান শরীয়তে আছে, এক কথায় বলার আর কি। দিন কামেল, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি সম্পর্কে বলেছেন, ফিল ইন্নিন, যেই ব্যক্তি সহবাসে অপারগ, অক্ষম, ইন্নিন বলা হয়, ওর সম্পর্কে ফয়সালা করেছেন বিচার আদালতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আদালত, আইয়ু আজ্জালা সানাতান, ওকে 1 বছর সময় দেওয়া হবে, অবসর দেওয়া হবে। বিয়ে হয়ে, আর এই ঘটনাগুলি অহরহ ঘটছে আমাদের দেশে, কিন্তু গত কয়েক মাস আগে আমার এলাকায় ঘটেছে, যে ক্ষেত্রে যাই বিবাহ বিচ্ছেদ হয়েছে। স্বামীর ঘরে গিয়েছে, স্বামীর ঘরে গিয়ে দেখে যে ওর কিছুই নেই, আছে গুপ্তাঙ্গ আছে, কিন্তু কাজের যোগ্য না। এখন ওই রাতে যদি টান দেয়, সকালবেলা বলছে হইল না, মা সালাম, আরবি ভাষায় বলা বিদায়, গেল বাবার বাড়ি, আর যাব না। এটা তো করছে না? তো এইরকম করবে না, ওকে সুযোগ দেবে। কি সুযোগ দেবে? কিসের? চিকিৎসার সুযোগ দেবে, চিকিৎসার সমাধানের সুযোগ দেবে, যে চিকিৎসা করে যদি ভালো হয়ে যায়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন 1 বছর অপেক্ষা করো। 1 বছর মহিলাকে অপেক্ষা করিয়েছেন, আর স্বামীকে বলছে তুমি 1 বছর যাও চিকিৎসা করো, এলাজ করো,
এক বছর তাকে অবসর দেওয়া হবে, যাও চিকিৎসা করো আর দেখো, আর তারপর যদি সক্ষম হয়ে যেতে পারো তাহলে ঠিক আছে রাখো, আর না হইলে তখন ওই মহিলাকে বা ওই পাত্রীকে বলা হবে যে তুমি এখন চলে যেতে পারো, বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারো। তাহলে সাথে সাথে বলবো যে ভাত খাবো না থাকবো না, এটা চলবে না। এই হচ্ছে হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মওকুফ এবং তার জামানার আমল আর খোলাফের অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ারিজালুহু সিকাত, এই হাদিসের বর্ণনাকারীরা হচ্ছে আস্থাশীল। হাফিজ বিন হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ওয়া মওকুফুন আলা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মওকুফ হাদিস। এই হাদিসগুলি থেকে যেসব মাসাইল জানা যায় প্রায় সবগুলি আমি আলোচনাতে নিয়ে চলে এসেছি, অতিরিক্ত কিছু নেই। এখন ভাষ্যকারের কথাগুলি যদি উল্লেখ করি তো প্রায় ওই রকমই কথাগুলি আবার ফিরে আসবে। এই দুটি হাদিস দ্বারা জানা যায় কি যে সিহাতু আকদিন নিকাহ মা ওজুদিল আইবি ফি আহাদিজ যাওজাইন। সূক্ষ্ম মাসলা কি জানেন যে স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটা এরকম দোষ আছে, যে দোষগুলি নিয়ে আলোচনা হলো, যে দোষের কারণে বিবাহ বিচ্ছেদের স্বাধীনতা থাকে, মেয়ে পক্ষেরও থাকে ছেলে পক্ষেরও থাকে। এই রকমের দোষ থাকা অবস্থায় যদি বিবাহ বন্ধন হয়ে থাকে তো বিবাহটা সহিশুদ্ধ হবে না হবে না? প্রশ্ন কি বলবেন? বিবাহ সহি হয়েছে না হয়নি? সহি হয়নি। যদি সহি না হইলে তাহলে বিচ্ছেদই কেন করতে বলা হবে? তো বিবাহই হয়নি, তাহলে তোমার স্ত্রী তো হয়নি, তাহলে এটা তোমার স্বামী হয়নি, তাহলে আবার বিচ্ছেদ ঘটাবার কি প্রয়োজন? বিচ্ছেদ কখন ঘটাইতে হয়? মিলে গেছে সেটা বিচ্ছেদ ঘটাইতে হবে, বোঝা গেছে না? তাহলে বোঝা গেল যে আইব থাকলেও বিবাহর ইজাব কবুল যেগুলি রুকন আর শর্ত রয়েছে সেগুলি পুরা করলেই বিবাহ সহিশুদ্ধ হয়ে যাবে। মা ওজুদিল আইবে ফি আহাদিজ যাওজাইন, স্বামী স্ত্রী দুজনের মধ্যে আইব দোষ ত্রুটি পাওয়া সত্ত্বেও বিবাহ সহিশুদ্ধ হয়ে যাবে। ওয়ালাউ লাম ইয়ালাম আনহু যাওজুল আখার, যদিও একজন আর একজনের দোষ সম্পর্কে নাই জানে। কারণ দোষ ত্রুটি মূল বিবাহ বন্ধনের মধ্যে নেই, বিবাহ বন্ধনে যেসব শর্ত রয়েছে রুকুন রয়েছে সেগুলি পুরা করেছে, তখন আদালতের আশ্রয় নেবে। আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন মহিলা যদি সময় না দেয় 1 বছর, আদালতের আশ্রয় নেবে। কারণ এই সব ক্ষেত্রে মীমাংসার জন্য আদালতই চূড়ান্ত ফয়সালা করবে, কারো ফতুয়া দিয়ে ফয়সালা হয় না। যখন দ্বন্দ্ব হয় তখন আদালত হয় গ্রাম্য বিচার সালিস দিয়ে যেটা হয় হয়তো মেনে নিবে, নাও মানতে পারে, কিন্তু আদালতের ফয়সালা মানা ছাড়া কোনো উপায় নেই। সুতরাং মুসলিম দেশে মুসলিম আদালতে আশ্রয় নিবে। যিনি গ্র্যান্ড মুফতি, বর্তমান যে মুফতি রয়েছেন তার দাদা, আর শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি যে গ্র্যান্ড মুফতি ছিলেন তার আগের মুফতি, তার নাম ছিল মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ রাহিমাহুল্লাহ, প্রভাবশালী আলেম ছিলেন। তিনি বলছেন আস-সাহিহু আন্নাল উকমা আইবুন, সঠিক মত হচ্ছে যে মাজা হওয়া, নিঃসন্তান হওয়া, সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা স্বামীর মধ্যে নেই, অথবা গর্ভধারণের ক্ষমতা স্ত্রীর মধ্যে নেই, মহিলার মধ্যে নেই, এই রকমের যদি সমস্যা থাকে এটা হচ্ছে দোষ। কারণ ফাইন্না আহাম্মা মাকাসিদ আল মারআতি মিনান নিকাহে তাহসিলুল ওয়ালাদ, কারণ নারীকে বিয়ে করার গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়ে হাসিল করা। ওয়াল মুতাবাদির আল্লাহ তাকুনা যাওজাতু কাররাজুলি লিফুরুক লিআন্না লাহু তাযাওউজ বিউখরা ওয়া ইবকিহা মাআহু। তবে স্বামী স্ত্রীর মাঝে কিছুটা পার্থক্য আছে। মহিলা যদি জানতে পারে যে এই স্বামীর ছেলে মেয়ে হবে না, তাহলে মহিলা তো আর অন্য কোনো স্বামীর কাছে যেতে পারছে না, ঠিক না? তাহলে সারা জীবন কোনো ছেলে মেয়ে পাবে না। এই ক্ষেত্রে তাহলে মহিলার অধিকারটা বেশি হয় বিবাহ বিচ্ছেদের, ঠিক না? আর পুরুষ যদি দেখে যে আমার এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলাম, স্ত্রী এটা আমার, কিন্তু এর তো বাচ্চা হবে না, গর্ভধারণ করতে পারবে না, মেডিকেল চেক আপের পরে বোঝা গেল, তাহলে তার জন্য আরো 3টা রাস্তা আছে, এটাকে রেখে দিয়ে আরো 3টা করতে পারবে। তো সেই ক্ষেত্রে তারপরে অধিকার আছে, যদি মনে করে যে না আমি এত বিয়ে করতে পারবো না আর আমি রাখবো না, অধিকার আছে, কিন্তু এই ক্ষেত্রে তার পার্থক্য আছে। হ্যাঁ, ছেলে এবং মেয়ে বা স্বামী স্ত্রীর মাঝে পার্থক্য রয়েছে, এই কথা বলছেন শেখ ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহর কথা একটু আগে উল্লেখ করলাম। তিনি বলছেন যে শুধু 1টি 2টি 4টি দোষ নাই, এমন যে কোনো দোষ, যেই দোষের কারণে বিবাহের লক্ষ্য উদ্দেশ্যগুলি ব্যাহত হয়। বিবাহ যে উদ্দেশ্য করেছিলাম উদ্দেশ্য সফল হলো না, উদ্দেশ্য এইরকম যদি হয়, যেমন ছেলে মেয়ে হাসিল করা অথবা ভালোবাসা সম্প্রীতি, তাহলে এই ক্ষেত্রে
স্বাধীনতা থাকবে, স্বামীরও থাকবে, স্ত্রীরও থাকবে। এই ক্ষেত্রে বলা যাবে না যে এই দুটা চারটা এই ধরনের দোষগুলি শুধু, তাহলে দোষগুলিকে সীমিত করা যাবে না। যে কোনো এমন দোষ যে দোষের কারণে বিবাহের লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত হইতে পারে, সেই ক্ষেত্রে স্বাধীনতা থাকবে, স্বামী স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটাবার। দোষ সম্পর্কে আরো বলছেন ভাষ্যকার, আন্নাল আইবা ইযা লাম ইয়ালাম বিহি ইল্লা বাদা দুখুল। আচ্ছা, দোষটা প্রথম রাতে জানতে পারলো না, দেখা সাক্ষাতের পরে, সহবাসের পরে বা নির্জনতার পর জানতে পারলো। ফাইন আল্লাহ সাদাক কামা হুয়া সারিউল হাদিসাইন, যখন দেখা সাক্ষাৎ হয়ে গেছে তাহলে পুরা মোহর দিতে হবে। লিআন্নাহু ইস্তাকাররা বিদুখুল, তার সাথে তার পুরো মেলামেশা হয়ে গেছে এবং হাদিসও দেখলেন। এই ক্ষেত্রে এখানে আজকের আলোচনা শেষ। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমরা শুরু করব স্বামীর স্ত্রীর সাথে সদাচরণ বা সদ্ব্যবহার সম্পর্কে, যে হাদিসগুলি এখানে রয়েছে। স্বামী স্ত্রী একের অপরের উপরে অধিকার, এ সম্পর্কে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সাল্লামত রাখলে ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।